আচ্ছা, হ্যাঁ, আচ্ছা যাই হোক, তোমরা কি দেখছিলা যে আজকে আমরা মোটামুটি কি পড়ব? মানে একটু আইডিয়া নিছিলা নাকি? আচ্ছা যাই হোক, তোমাদের, আচ্ছা হ্যাঁ, তোমাদের এটা সম্ভবত কি বলে, এটা সম্ভবত আগে তোমরা পড়ছো আর কি। আচ্ছা যাই হোক, একটা আমরা আসলে যেটা পড়বো সেটা হচ্ছে তোমার তৃতীয় অধ্যায়, ঠিক আছে? এখন তৃতীয় অধ্যায় পড়ার আগে তোমাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি তৃতীয় অধ্যায়টা চয়েস করার বেসিক কারণ হচ্ছে তোমরা এইটা অলরেডি ক্লাস 9-10 কিছুটা সম্ভবত পড়ে আসছো। এই কারণে আমার মনে হলো যে এটা দিয়ে যদি শুরু করি তোমাদের জন্য আসলে খুব সুবিধা হবে। আচ্ছা যাই হোক, যদি শুরু করতে যাই তাহলে একটা জিনিস সমাজ, সেটা হচ্ছে এই এই চ্যাপ্টারটার নাম হচ্ছে তোমার সরল রেখা। কিন্তু এই চ্যাপ্টারের কাহিনীটা হচ্ছে, তোমাদের তো আসলে জানো কি না যে তোমাদের এই যে এখন যে এইচএসসি বইটা আছে, এটা হচ্ছে 2015 সাল থেকে হয়েছে, মানে নিউ সিলেবাস হয়েছে। এটা কি তোমাদের আইডিয়া আছে? মানে আমরা 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 ছিলাম 2015 না, সরি ভুল বললাম, এটা হচ্ছে তোমার 2013 সালে আর কি। মানে আমরা 2015 সালে ব্যাচ, তো 2013 সাল থেকে বইটা চেঞ্জ করছে। তার আগে বইটা অন্যরকম ছিল আর কি। মানে তার আগে আসলে তোমাদের বইয়ের 3টা পার্ট ছিল। মানে আগে ইন্টারমিডিয়েটের বইটা আসলে 3টা পার্ট ছিল। সো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে তোমার আগে 3টা পার্টে 3টা বই ছিল। মানে তোমার এখন যেমন তোমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আলাদা করছে না, আগে তোমার 3টা পার্ট ছিল। সেটা হচ্ছে তোমার 3টা পার্টে 3টা বই ছিল। 3টা বইতে ধরো বীজগণিত একটা পার্টে ছিল, মানে অ্যালজেব্রা একটা ছিল, অ্যালজেব্রা একটা বই ছিল, তারপর জিওমেট্রি একটা বই ছিল, আরেকটা বই সম্ভবত কি ছিল আমার মনে নেই। মানে 3টা বই আলাদা ছিল, এটা 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 একটু খেয়াল রাখো আর কি। 3টা না 2টা বই ছিল, ভুল বললাম। হ্যাঁ, আগে তোমার 2টা বই ছিল, বই 2টা ছিল, কিন্তু সম্ভবত মানে টপিক 3টা ছিল, ঠিক আছে? এখন, হ্যালো, কিছু বললা? আগে ফার্স্ট পেপারে 3টা বই ছিল না, আগে যে আমি ভুলে গেছি, 3টা না 2টা বই ছিল, ভুলে গেছি। সম্ভবত 3টা বই ছিল, আমার যতটুকু মনে পড়ে তোমার 3টা বই থাকার কথা। এই 3টা বই তোমার এইচএসসি 2 ইয়ার মিলাই, মানে 2 বছরের জন্যই 3টা বই ছিল। এই দুই দুই বছরে তোমার ফার্স্ট পেপারে হয়তো 2টা বইয়ের কিছু অংশ পড়াইতো, সেকেন্ড পেপারে অন্য 2টা অংশ পড়াইতো, এরকম ছিল। আমি এক্স্যাক্টলি আসলে ওদের সিলেবাসটা ভুলে গেছি, কারণ আমরাও আসলে তোমরা যে সিলেবাসে পড়তেছো ওই সিলেবাসেই পড়ছি, ঠিক আছে? এখন বেসিক্যালি যেটা হইতো তোমার, এইটা বলার একটা কারণ আছে, সেটা হচ্ছে তোমার আগে আমরা যেটা করছি সেটা হচ্ছে তোমার আগে জ্যামিতি যে পার্টটা ছিল, সেই জ্যামিতি একটা বই ছিল আর কি, জ্যামিতি আর একটা মনে হয় ক্যালকুলাস। এই 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 2টা জিনিস মিলে একটা বই ছিল, ঠিক আছে, আগের সিলেবাসে। এখন তোমাদের বর্তমান সিলেবাসে যেটা করছে, মানে বর্তমানে যেটা করছে আসলে সেটা হচ্ছে মানে 2টা বই করছে। ফার্স্ট পেপার একটা বই করছে, সেকেন্ড পেপার একটা বই করছে। এখন যেহেতু বই 2টা করছে, আগে টপিক ওয়াইজ আলাদা বই ছিল, আগে বইয়ের নাম ছিল জ্যামিতি ও ক্যালকুলাস, এখন তোমার বই করছে ফার্স্ট পেপার বই, সেকেন্ড পেপার বই। এই জন্য তোমার আসলে অনেক কিছু কম্প্রেস করে একসাথে মিশাতে হয়েছে। এখন বেসিক্যালি আগের বইয়ের যে জ্যামিতি চ্যাপ্টারটা ছিল, ওই জ্যামিতি চ্যাপ্টারের প্রথম মনে হয় 1 থেকে 3 চ্যাপ্টার মিলায় মনে হয় তোমাদের এই যে আজকে যে চ্যাপ্টারটা পড়াবো আর কি, যে মানে নতুন সিলেবাসের 3rd চ্যাপ্টার, সেটা পড়াচ্ছে, ঠিক আছে? এটা বলার একটা ছোট কারণ আছে। মানে তোমরা কি ব্যাপারটা বুঝছো? মানে তোমাদের আগের সিলেবাসে মানে জ্যামিতি পার্টের সম্ভবত প্রথম 3টা চ্যাপ্টার মিলায়ে তোমার কারেন্ট আমরা আজকে যেটা পড়বো আর কি, সরল রেখা যেটা পড়বো, সেটা আসলে বানাইছে। এখন এই কথাটা কেন বললাম, কারণ হচ্ছে কি তোমার আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে সরল রেখা, কিন্তু এইখানে তোমার শুরু করব আমার আসলে অনেক কিছু দিয়ে। শুরুতে দেখবা যে কার্তেশিয়ান স্থানাঙ্কের নাম শুনছো? কার্তেশিয়ান কোঅর্ডিনেটের নাম শুনছো? আমরা আসলে প্রথমে শুরু করবো যে কার্তেশিয়াল কোঅর্ডিনেট দিয়ে, তারপরে আস্তে আস্তে সরলরেখায় যাব। মানে আগের চ্যাপ্টারে কার্তেশিয়ান কোঅর্ডিনেট, তারপরে এই জিনিসপাতিগুলো আলাদা আলাদা চ্যাপ্টারে ছিল। এখন এখন যেটা করছে সেটা হচ্ছে তোমার সবগুলা মিলায় একটা বড় চ্যাপ্টার বানাইছে সরলরেখা। এই জিনিসটা কি বুঝছো? আচ্ছা যাও, আমরা আসলে আজকে শুরু করব যেটা, সেটা হচ্ছে তোমার আসলে কার্তেশিয়ান কোঅর্ডিনেট দিয়ে। এই নামটা কি তোমরা আগে কখনো শুনছো, কার্তেশিয়ান কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক? স্থানাঙ্ক তো শুনছো নাকি? স্থানাঙ্ক। এখন স্থানাঙ্কের ব্যাপারটা আসলে কি সেটা দিয়ে সেটা শুরু করার আগে একটু ব্যাক স্টোরি বলি, ঠিক আছে? আচ্ছা, তোমাদের যদি বলি যে জ্যামিতি, জ্যামিতি কথাটা শুনলে তোমাদের মাথায় সবার আগে কি আসে? হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে তোমরা এতদিন পর্যন্ত 9-10 কি পড়ছো, ধরো ত্রিভুজ, তারপর ত্রিভুজের অনেকগুলো বৈশিষ্ট্য পড়ছো না, যে 2টা ত্রিভুজ কখন সদৃশ্য হয়, বা 2টা ত্রিভুজ কখন সর্বসম হয়, এরকম পড়ছো না? তারপরে কি পড়ছো, যে বৃত্তের বিভিন্ন উপপাদ্য পড়ে আসছো না, যে আচ্ছা বৃত্তের একটা কেন্দ্র থেকে এখানে টানলে লম্ব হয়, তারপরে অনেক কিছু পড়ে আসছো না? বৃত্তের অনেকগুলো উপপাদ্য পড়ে আসছো না?
ওই পার্টটা হচ্ছে ট্র্যাডিশনালি আমরা বলি ওই পার্টটাকে বলি জ্যামিতি। এখন ওই জ্যামিতি পার্টে কী নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে বেসিক্যালি বিভিন্ন জ্যামিতিক অবজেক্ট, যেমন ধরো ত্রিভুজ, তারপরে চতুর্ভুজ, আয়তক্ষেত্র, এইসবের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে যে এইগুলা কেমন, বৈশিষ্ট্য কীরকম। যেমন তোমরা পড়ছিলা যে যদি একটা বস্তুর মানে একটা চতুর্ভুজের যদি বিপরীত দুইটা বাহু সমান ও সমান্তরাল হয় তাহলে সেটাকে আমরা বলতেছিলাম আয়তক্ষেত্র। তারপর যদি চারটা বাহুই সমান ও সমান্তরাল হয় এবং একটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটাকে আমরা বলতেছিলাম বর্গক্ষেত্র। এইসব বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে, তাই তো? তোমরা বৃত্তের বিভিন্ন বৈশিষ্ট্য পড়ছো, বৃত্তের স্পর্শকের বৈশিষ্ট্য পড়ছো, অনেক কিছু পড়ছো, তাই না? আচ্ছা, এটা ছিল তোমার জ্যামিতি পার্ট। এখন আরেকটা পার্ট আছে ইয়েতে, সেটা হচ্ছে বীজগণিত, তাই তো? এখন তোমরা বীজগণিত যদি বলি তাহলে তোমাদের মাথায় কি আসবে, যে বীজগণিত জিনিসটা কি? হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে আমরা ধরো তোমাদের বলা হলো যে 2x+3 = 4, এটা একটা সমীকরণ আছে না, এখানে x এর মান বের করো। এই মান বের করার জন্য তোমরা কি করতে, বীজগণিত ব্যবহার করতে, রাইট? এখন যেটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে মানে এতদিন পর্যন্ত মানে আমি যে সময়ের কথা বলতেছি সেটা ধরো 1500 সালের দিকে, এক্স্যাক্টলি সালটা আমার খেয়াল নাই। ধরো ওই সময় এই দুইটা জিনিস আসলে আলাদা ছিল। জ্যামিতি একটা শাখা ছিল, বীজগণিত একটা শাখা ছিল গণিতের। দুইটা শাখার মধ্যে কোনো মিল ছিল না। মানে তোমরা চিন্তা করো যে একটা ত্রিভুজের বৈশিষ্ট্য আর এই XYZ এই দুইটার মধ্যে আসলে কোনো মিল ছিল না। মানে আমরা আগে কি করতাম, যোগ বিয়োগ গুণ ভাগ এইসব দিয়ে আসলে দুইটা শাখার মধ্যে কোনো আসলে মিল ছিল না। মিল না থাকায় অসুবিধাটা কি হয়েছে সেটা হচ্ছে, ধরো তোমাকে বললাম যে আচ্ছা তোমরা এই ক্ষেত্রফলের আইডিয়াটা করছো না, যে হ্যাঁ তোমাদের একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যে একটা বাহু যদি এ হয়, একটা সরি আয়তক্ষেত্রে একটা বাহু এ আর একটা বাহু বি হলে একটা ক্ষেত্রফল হচ্ছে এ বি, এরকম পড়ছো না? মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। চিন্তা করো এই কনসেপ্টটা আর একটা বীজগণিতের কনসেপ্ট না, যে এইখানে একটা এ একটা আছে বাহু আছে আর একটা বি একটা বাহু আছে, দুটো গুণ করে আমি ক্ষেত্রফল পাইলাম। এই কনসেপ্টটা কিন্তু বীজগণিতের কনসেপ্ট। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই জিনিসগুলোর সাথে তখনও পর্যন্ত এইটা মানুষের আইডিয়া ছিল না। তখনও পর্যন্ত মানুষের ক্ষেত্রফল অথবা এই জ্যামিতিক অবজেক্টগুলো সম্বন্ধে ওরা বলতে আছে ঠিক আছে, জ্যামিতি মানে হচ্ছে এই একটা ত্রিভুজ আছে, এটার কিছু কিছু বৈশিষ্ট্য আছে। এই দুইটা বাহু যদি সমান হয় তাহলে আমরা বলতেছি এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই বৈশিষ্ট্যগুলোকে কাজে লাগায় আমরা বিভিন্ন কাজকাম করতাম। তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে কি, যে ধরো 1500 সালের দিকে মানে একটা লোক আসলো, তার নাম হচ্ছে রেনে দেকার্ত। নাম শুনছোই না? হ্যাঁ, ওনার নাম শুনছো কেউ? মানে তা আচ্ছা, বা তার বানানটা হচ্ছে রেনে দে কার্ট। এই যে কি বলে ডেসকার্ট, যখন নিবে সম্ভবত ফ্রেঞ্চ বা অন্য ওই দিকের কোনটা, আমি এক্স্যাক্টলি খেয়াল নাই। এই যে এই কার্ট আছে না, এই কার্ট হচ্ছে এই যে কার্টেশিয়ান বললাম না, এই কার্টেশিয়ান হচ্ছে এই কার্ট কার্ট থেকে আসছে আর কি। মানে এই লোকটা তার মাথায় আইডিয়া ঢুকছে, আচ্ছা ঠিক আছে ভালো কথা। এখন সে এতদিন পর্যন্ত কি ছিল, জ্যামিতি বলে একটা টপিক ছিল, বীজগণিত বলে আরেকটা টপিক ছিল, রাইট? তাদের মধ্যে কোনো সংযোগ ছিল না, যে এখানে এরকম একটা ধরো দেওয়াল ছিল, এই দুটার মধ্যে কোনো রিলেশনশিপ ছিল না। এই লোকটা চিন্তা করছে আচ্ছা ঠিক আছে আমি জ্যামিতির আইডিয়াগুলোকে বীজগণিতের মাধ্যমে প্রকাশ করা যায় কিনা। কেমন? ধরো তোমাকে বললাম যে তোমরা আসলে এটা পড়ছো না যে ধরো x+y+3=0, এটা গ্রাফ পেপারে গ্রাফ করছো না, যে আচ্ছা এটা হচ্ছে আমার দুইটা গ্রাফ পেপার, এটা মূল বিন্দুতে ছেদ করছে, এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, তাহলে আমি এটার এই সরল রেখার একটা গ্রাফ আঁকতে পারি। গ্রাফটা ধরো এরকম টাইপের কিছু একটা হবে। তার মানে এই যে এখানে একটা সমীকরণ আছে, এই সমীকরণের সাথে কি করছি আমি, একটা জ্যামিতির ছবির একটা লিঙ্ক করছি না, যে এই সমীকরণটা আর এই ছবিটা আসলে একই জিনিস। তুমি কথাটা কি বুঝছো? মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ডেকার্ট সাহেবের মাথায় আইডিয়া আসলো, আচ্ছা ঠিক আছে যে আমি এই যে জ্যামিতিক অবজেক্ট, জ্যামিতিক বস্তু, এটা আর এই বীজগাণিতিক সমীকরণ, এই দুটার মধ্যে একটা সম্পর্ক দাঁড় করাতে চাইলো সে। মানে সে যেটা করলো সেটা হচ্ছে এই জিওমেট্রি, আগে জিওমেট্রি আর অ্যালজেব্রা এই দুইটা পার্ট ছিল আসলে আলাদা, মানে এই দুইটা পার্ট আলাদা ছিল। এই লোক এসে যেটা করলো এই দুইটার মধ্যে এই যে মাঝখানের এই ব্যারিয়ারটা ভেঙে ফেললো। মানে সে আসলে কি করলো, আচ্ছা এই জ্যামিতিক অবজেক্টগুলোকে আমি আসলে মানে এই সমীকরণ দিয়ে প্রকাশ করতে পারবো। এই আইডিয়াটা কি বুঝছো? যে রেনে দেকার্ত সাহেব এসে কি করলো, দেকার্ত সাহেব এসে করলো কি, যে জিওমেট্রি যে আইডিয়াটা ছিল, জিওমেট্রি মানে আমার কি ছিল, আচ্ছা এক মিনিট, তোমাদের একজন মনে হয় ঢুকছে ক্লাসে, একটু এই যে এর ইমেল অ্যাড্রেস আমাকে দাও না, এই জন্য আমাকে আলাদা ঢুকাতে হচ্ছে। আচ্ছা এনিওয়ে যাই হোক, এখন দেকার্ত সাহেবের যে আইডিয়া ছিল সেটা হচ্ছে তোমার যে জ্যামিতি যে জিনিসটা ছিল সেটার সাথে অ্যালজেব্রা বা বীজগণিতের একটা লিঙ্ক করছে। এটা কি বুঝতে পারছো? এখন কথা হচ্ছে লিঙ্কটা কিভাবে করছে, তোমাদের একটু আগে একটা উদাহরণ দিলাম যে ধরো এই যে x+y+3 এরকম একটা সমীকরণ ছিল, এটা একটা বীজগাণিতিক সমীকরণ, তাই না? আর এখানে আমার একটা জ্যামিতিক রেখা আছে, একটা সরল রেখা আছে। সে বুঝাতে চাইছে আচ্ছা এই সমীকরণ দিয়ে আমি সরল রেখাটাকে বুঝাতে পারি। তেমনি এরকম হইতে পারে যে ধরো এখানে একটা বৃত্ত আছে,
এই বৃত্তটাকে আমি একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি। কথাটা কি বুঝছো? ধরো এই বৃত্তের সমীকরণ, ধরো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, আমি আসলে জানি না এটা কথা হবে, ধরো এক্স ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার ইকাল টু ফোর, ধরো এরকম একটা। তার মানে এই যে একটা জ্যামিতিক বস্তু, সেটার সাথে যে বীজগণিতের সম্পর্ক দাঁড় করানো যাচ্ছে, এই জ্যামিতিক বস্তুটাই হচ্ছে এই বীজগণিতিক জিনিসটা। এই আইডিয়াটা আসলে তার মাথায় ঢুকছে। এই কথাটা কি বুঝছো? আচ্ছা, তাহলে ব্যাপারটা যেটা হলো সেটা হচ্ছে ডেকার্ট সাহেবের এই আইডিয়াটার কারণেই আমরা আসলে যেটা পাইছি সেটা হচ্ছে জ্যামিতি আর বীজগণিতের মধ্যে একটা লিঙ্ক পাইছি। এখন কথা হচ্ছে লিঙ্কটা তো বুঝলাম, এখন তোমরা আসলে এই জিনিসটা অলরেডি পড়ে আসছো, তা আমি একটু রিইটারেট করতেছি, কারণ হচ্ছে আসলে এই জিনিসগুলো আমাদের মানে লাগবে। ঠিক আছে? আচ্ছা, ধরো এখন কথা হচ্ছে ডেকার্ট সাহেব বলতে চাচ্ছে যে আচ্ছা ঠিক আছে, তো এখন জ্যামিতির সাথে যদি বীজগণিতের লিঙ্ক করতে চাই, তোমরা জ্যামিতিতে সবার আগে কোন জিনিসটা পড়ছো? মানে জ্যামিতিতে সবার আগে কি পড়ছো? তোমরা বিন্দু পড়ছো না? তোমরা কি বিন্দু সম্বন্ধে জানো না? ধরো এই যে একটা পয়েন্ট, একটা বিন্দু। এখন কথা হচ্ছে তুমি যদি জ্যামিতির সাথে বীজগণিতের লিঙ্ক করাতে চাও, তাহলে তোমার সবার আগে জানতে হবে আচ্ছা ঠিক আছে যে বিন্দু এই জিনিসটা তো আমরা কি করছি। তোমরা বিন্দুর মানে ফর্মাল ডেফিনেশন কেউ জানো? মানে বিন্দু কাকে বলে? কেউ কেউ? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, যাও এই 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 ডেফিনেশনটা খুব ইন্টারেস্টিং, কারণ হচ্ছে আমি যদি এটাকে বিন্দু বলি, আমার বিন্দু সংখ্যা কি ছিল? যার দৈর্ঘ্যবস্তু উচ্চতা নাই, শুধুমাত্র অবস্থান আছে, কিন্তু টেকনিক্যালি স্পিকিং এই জিনিসটা একটা দৈর্ঘ্যবস্তু উচ্চতা আসলে আসে না। যাও, এনিওয়ে, বিন্দু হচ্ছে একটা কাল্পনিক বস্তু যেটা আসলে মানে আমরা একটা কনসেপচুয়ালি চিন্তা করি। এখন চিন্তা করো সবার আগে কি থাকে? সবার আগে অনেকগুলো বিন্দু থাকে, রাইট? জ্যামিতিতে অনেকগুলো বিন্দু থাকে, তারপরে এমন হতে পারে না যে এই বিন্দু অনেকগুলো বিন্দু মিলে একটা রেখা তৈরি করে না? তারপরে অনেকগুলো রেখা মিলে একটা তল তৈরি করে। জিনিসটাকে বুঝতেছো? তাহলে সবার আগে জ্যামিতির বিল্ডিং ব্লকসটা কি আসলে বিন্দু না? জ্যামিতির বিল্ডিং ব্লক যদি বিন্দু হয়, তাহলে ডেকার্ট সাহেব প্রথমে চিন্তা করছে আচ্ছা ঠিক আছে, এই বিন্দুগুলাকে আমি আসলে কিভাবে প্রকাশ করতে পারি। প্রকাশ করতে বলতে কি, আচ্ছা ধরো তোমাকে বললাম যে ধরো তোমার এক বন্ধু আছে, সে সে বন্ধুটা চিন্তা করছে যে আচ্ছা ঠিক আছে, তোমার বন্ধু ধরো ছাদ থেকে একটা প্লেন দেখছে, ধরো এখানে একটা প্লেন আছে, তুমি একটা প্লেন উড়ে যেতে দেখছে, ঠিক আছে? এখন ধরো একটা প্লেন উড়ে যেতে দেখছে, তুমি আরেক বন্ধুকে তুমি বললা যে দোস্ত আমি আজকে একটা প্লেন যেতে দেখছি। তো সে বললো আচ্ছা ঠিক আছে, কোন দিকে দেখছিস, কোথায় দেখছিস? তখন তুমি তাকে কি বলবা? যে হ্যাঁ দেখছি দেখছি, মানে আকাশে দেখছি। তা আকাশে দেখছি বললে সে কি আসলে বুঝতে পারবে যে সে আসলে তুমি কোথায় দেখছো জিনিসটা? মানে তুমি যদি তাকে বুঝাতে চাও যে আচ্ছা আমি এই প্লেনটা অমুক জায়গায় দেখছি, তুমি কিভাবে বুঝাতে পারো? তুমি একটা জিনিস তোমার বুঝাতে গেলে, এক্স্যাক্টলি, দিক দিক বুঝাতে গেলে ধরো তুমি বলতে চাচ্ছি আচ্ছা উত্তরে দেখছি, তাহলে এখন কথা হচ্ছে উত্তর কোন দিক থেকে উত্তর? এমনও তো হইতে পারে ধরো এখানে এটা হচ্ছে তোমার মানে বালুঘাট, বালুঘাট বাজার থেকে উত্তর হতে পারে, আবার এটা ধরো মানিক দিক। কোন দিক থেকে উত্তর সেটা আসলে ম্যাটার করে না। মানে কোথা থেকে দেখছো, মানে এখানে একটা রেফারেন্স পয়েন্ট বলে একটা বস্তু আছে। রেফারেন্স পয়েন্ট এই শব্দটা শুনছো তোমরা কোথাও? রেফারেন্স পয়েন্ট কি জিনিস? মানে আমার একটা মানে একটা রেফারেন্স লাগবে, কোন এক জায়গা থেকে বলতে হবে আচ্ছা ঠিক আছে আমি এই বালুঘাট বাজার থেকে উত্তরে দেখছি। তাহলে তুমি বলতে পারো যে আচ্ছা ঠিক আছে হ্যাঁ, এই যে একটা একটা লাগে না, মানে একটা রেফারেন্স লাগে, মানে এখান থেকে আমি সব জায়গায় দূরত্ব মাপবো যে আচ্ছা ঠিক আছে এইখান থেকে আমি 10 মিটার উপরে দেখছি বা এখান থেকে তাহলে এখানে আমার ফার্স্টলি কি লাগে? একটা মানে তোমার যদি একটা বস্তুর অবস্থান নির্ণয় করতে চাও, তাহলে তোমার সবার আগে কি দরকার? সবার আগে দরকার একটা রেফারেন্স পয়েন্ট, তাই তো? ধরো তুমি বললো আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আমার রেফারেন্স পয়েন্ট, ধরো এটা হচ্ছে আমার এই যে সেই রেফারেন্স পয়েন্ট। তুমি বলো আচ্ছা ঠিক আছে তুমি তোমার বন্ধুকে বলো আচ্ছা ঠিক আছে ধরো এখানে একটা এই তোমার সেই প্লেন আছে, ধরো এটা এই সেই তোমার প্লেন। মানে এখন তুমি বলতে আচ্ছা ঠিক আছে আমি এটা হচ্ছে আমার রেফারেন্স পয়েন্ট ও। তুমি তাকে বললো আচ্ছা আমি রেফারেন্স পয়েন্টটা দেখছি, এখন তুমি কিভাবে বলবা যে আচ্ছা আমি রেফারেন্স পয়েন্টটা অমুক জায়গায় দেখছি? তুমি এখন কি করে তাকে বোঝাবা যে আচ্ছা এই রেফারেন্স পয়েন্ট থেকে কত দূরে আছে? তুমি কেমনে বোঝাবা তাকে? কথাটা কি বুঝতে পারছো? হ্যাঁ, এখন চিন্তা করো, এটা চিন্তা করো যে এখন রেফারেন্স পয়েন্ট থেকে আমি কেমনে বুঝাবো যে আচ্ছা তুমি এইদিকে তাকাও তাহলে দেখতে পারবা, এরকম একটা কিছু বলতে হবে না? এখানে তুমি দিকটা বোঝার জন্য তুমি কি করতে পারো? অনেক কিছু করতে পারো। যদি এরকম হয়, ধরো তোমাকে বললাম যে তোমার এরকম একটা রাস্তা আছে, এখন তুমি রাস্তার এই জায়গায় দাঁড়ায় আছো, ধরো এইটা তোমার রেফারেন্স পয়েন্ট। তাহলে তুমি বলতে পারো না আচ্ছা ঠিক আছে আমার জায়গা থেকে 10 মিটার সামনে দেখো, তাইলে আসলে তুমি বলতে পারবে না এই জায়গাটা সম্বন্ধে, তুমি ফিক্স করে বলতে পারবে না যে আচ্ছা এই পয়েন্ট থেকে 10 মিটার সামনে দেখলেই হবে অথবা 10 মিটার পিছনে দেখলেই হবে। এই কথাটা কি বুঝছো? যদি জিনিসটা 1D হয়, 1D মানে বুঝো ওয়ান ডাইমেনশন। ডাইমেনশন কি জিনিস? মাত্রা। মানে এখন যদি এরকম হ্যাঁ, বুঝি নাই। কাইন্ড অফ, মানে ওয়ান ডিমেনশন বলতে বোঝাচ্ছি ধরো তোমাকে বললাম যে তুমি এখানে একটা রাস্তায় দাঁড়ায় আছো, এখন তোমার এখান থেকে ধরো একটাই রাস্তা, এখানে ডানে বামে কিছু নাই। এখানে ধরো একটাই রাস্তার মধ্যে অনেকগুলো বাড়ি আছে, ধরো এখানে অনেকগুলো বাড়ি আছে, এটা হচ্ছে 1 নম্বর বাড়ি, 2 নম্বর বাড়ি, 3 নম্বর বাড়ি। ঠিক আছে, এখন কথা হচ্ছে ধরো তোমার এইখানে অনেকগুলো ফ্রেন্ড থাকে, ধরো তোমার একটা ফ্রেন্ড থাকে রহিম, এই রহিম 2 নম্বর বাড়িতে থাকে।
তুমি বলো আচ্ছা ঠিক আছে এখান থেকে 2 নাম্বার বাড়িতে যাও, তাহলে রহিমকে পাওয়া যাবে, তাই তো? যদি তোমার এখানে একটা লাইন বরাবরই বাড়ি থাকে তাহলে তুমি খালি বলতেই হবে না যে এখান থেকে 2 মিটার 2টা বাড়ি পরে যাও, তাহলেই হবে। কথাটা কি বুঝছো? এখন সমস্যা হচ্ছে তাহলে এটা হচ্ছে 1D। কেন 1D? কারণ একটাই ডাইমেনশন আছে। তুমি এখানে এখান থেকে 2 মিটার গেলেই তুমি বাড়িটা ইউনিকলি খুঁজে পাবা যে এইখানে এই জায়গা থেকে 1 মিটার দূরে আসলে একটাই বাড়ি আছে, বা 2টা বাড়ি পরে একটাই বাড়ি আছে, তাই না? আর তো কোনো বাড়ি নেই, রাইট? এই কথাটা কি বুঝছো? কারণ তুমি আসলে এখানে একটা মেজারমেন্ট, তুমি আসলে একটা মেজারমেন্ট দিয়ে বলে ফেলতে পারবা যে তুমি এইখানে, সরি, আচ্ছা কই গেল, আচ্ছা ক্লিয়ার হয়ে গেছে, আচ্ছা যাও। তুমি এখান থেকে যে তুমি এই রেফারেন্স পয়েন্ট থেকে একটা মেজারমেন্ট দিয়ে তুমি বলে ফেলতে পারলা যে আচ্ছা এখানে আমি একটাই বাড়ি আছে, এই কথাটা কি বুঝছো? এখন তুমি চিন্তা করো, এখন ধরো তোমার পরিস্থিতিটা এরকম আর নাই। এখন তোমার পরিস্থিতি যদি এরকম হয়, তুমি ধরো এই জায়গায় দাঁড়ায় আছো, এবার তোমার কি হলো, তোমার এরকম তুমি ধরো একটা ফুটবল ফিল্ডের এখানে দাঁড়ায় আছো, ফুটবল ফিল্ডের মতো। ধরো তোমার এখানে চিন্তা করলা যে ধরো এখানে তোমার এই জায়গায় কিছু বাড়ি আছে, আবার এখানেও কিছু বাড়ি আছে। এটা কি বুঝতেছো? এইবার তুমি কি বলতে পারবা যে আচ্ছা এইখান থেকে এইদিকে 2টা বাড়ি পরেই, তাহলে তো আর হবে না। ধরো তোমাকে বললাম এখান থেকে 1 মিটার পরে এইখানে এই বাড়িটা আছে, তো এখান থেকে 1 মিটার পরে তো এই বাড়িটাও আছে, এখান থেকে 1 মিটার পরে তো এই বাড়িটাও আছে, তাহলে তুমি খালি এই মাপটা দিয়ে তুমি কি বলতে পারবা যে আচ্ছা এই রহিমের বাড়ি খেলি এটা? তুমি আমার কথাটা বুঝছো? তার মানে এখানে এখানে শুধুমাত্র আমি বলতে পারবো না ঠিক আছে এইখান থেকে তুমি 1 মিটার দূরে যাও তাহলে তুমি রহিমের বাড়ি পেয়ে যাবে। তুমি বলবো আচ্ছা ঠিক আছে এখান থেকে 1 মিটার গেলে তো আমি 3টা বাড়ি পাচ্ছি, এখানে একটা বাড়ি, এখানে একটা বাড়ি, এখানে একটা বাড়ি, তো এর মধ্যে কোন বাড়ি? তাহলে তোমাকে আরেকটা আরেকটা নাম্বার বলতে হবে না? তখন বলো আচ্ছা ঠিক আছে এখান থেকে 1 মিটার দূরে যায় উপরে উঠে প্রথম বাড়িটাই রহিমের বাড়ি। কথাটা কি বুঝছো? তাহলে তোমার এখানে কয়টা জিনিস লাগবে? একটা জিনিস হচ্ছে ডান দিকে কত দূর যাইতে হবে, 1 মিটার ধরো গেলা, তারপর উপরে মানে এই সামনের দিকে আর কত মিটার যাইতে হবে। এটা কি বুঝতে পারছো? তাহলে এখানে তোমার একটা চিন্তা করো, ধরো এখানে উপরে যায় তুমি 1 মিটার দূরে একটা বস্তুকে পাইলে, তাহলে একটা চিন্তা করো আগের বারে কি হয়েছিল, তোমার যদি একটা রেখার উপরে থাকে তাহলে তুমি এখান থেকে বলতে পারবে আচ্ছা ঠিক আছে এখান থেকে 1 মিটার দূরে যায় আসলে একটাই বিন্দু পাবা, তাই না? তাহলে তোমার আগের বারে এই একটা মাপ ধরো 1 মিটার বললে আমি পাই যেতাম যে আচ্ছা এখান থেকে আমি 1 মিটার দূরে গেলে একটা বাড়ি পাচ্ছিলাম, তাহলে আমার এই একটা সংখ্যা দিয়েই কাজ হয়ে যেত। কিন্তু এখানে কি একটা সংখ্যা দিয়ে কাজ হবে? না। এটা কি বুঝছো? আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো, তাহলে এইখানে ব্যাপারটা হচ্ছে দেখো এইখানে তোমার কয়টা মাপ লাগতেছে, কয়টা মাপ বলা লাগতেছে? একটা মাপ বলা লাগতেছে না? এখানে তোমার কয়টা মাপ বলা লাগছে? 2টা মাপ। এই জন্য এইটাকে বলা হয় 1D আর এটাকে বলতেছে 2D, মানে 2টা ডাইমেনশন লাগবে, 2টা মাত্রা লাগবে। তুমি একটা জিনিস দিয়ে তুমি বলতে পারবে না। আমি যদি বলতাম এখান থেকে 1 মিটার দূরে, তো এখান থেকে 1 মিটার দূরে 3টা বাড়ি আছে। এটা কি বুঝতে পারতেছো? আচ্ছা এখন চিন্তা করো, এইবার যদি তোমাদের তোমাদের বাসায় দেখো তো যে কোনো একটা কোণা আছে না, তোমাদের বাসায় ধরো তোমাদের রুমের মধ্যে এরকম একটা কোণা থাকতে পারে না? তোমার ধরো এই যেটা হচ্ছে তোমার দরজা, দরজা দিয়ে ঢুকে এখানে একটা কোণা আছে। এখন চিন্তা করো ধরো এই রুমের উপর দিয়ে একটা মাছি উড়ে বেড়াচ্ছে, ঠিক আছে? এখন চিন্তা করো এই মাছিটাকে তুমি যদি বলতে চাও আচ্ছা মাছিটা কোন জায়গায় আছে, তুমি কিভাবে বলবা? তখন তুমি কি আর 2টা জিনিস দিয়ে বলতে পারবা? ধরো তোমার এই মাছিটা এই বাসার এই যে ফ্লোর থেকে উপরে উঠতেছে, তখন তুমি যদি বলো আচ্ছা এইখানে এই কর্নার থেকে 1 মিটার দূরে যাও, তো এখান থেকে এক মিটার দূরে তো অনেক কিছু আছে, তাহলে তো তোমাকে হবে না। তাহলে তোমাকে কি করতে হবে, এখান থেকে আবার এখানে আসতে, ধরো বললাম এখান থেকে 1 মিটার দূরে যে এখানে আবার 1 মিটার আসো, তাহলে চিন্তা করো এই 1 মিটারের মধ্যে উপরে নিচে অনেক কিছু আছে না? তখন তোমাকে কি করতে হবে, আচ্ছা ঠিক আছে এখান থেকে 1 মিটার যাও, তারপর এইদিকে 1 মিটার সাথে উপরে আরো 1 মিটার যাও, এই কথাটা কি বুঝছো? মানে তুমি এভাবে চিন্তা করো, ধরো তোমার বাসার সিলিং ফ্যানটার কথা চিন্তা করো, তোমার বাসায় ধরো এই সিলিং ফ্যানটা ঝুলে আছে, তুমি এখান থেকে 1 মিটার যাও, তারপর এখান থেকে 1 মিটার যাও, তাহলে কি তুমি সিলিং ফ্যান পাবা? তোমার উপরে আরো 1 মিটার যাওয়া লাগবে না? তার মানে তোমার আসলে একটা জিনিস দিয়ে কি হচ্ছে, হচ্ছে না। 2টা জিনিস দিয়ে কি পারবা? তোমার অ্যাটলিস্ট 3টা জিনিস লাগবে, রাইট? এই জন্য এই জিনিসটাকে বলতেছি আমরা 3D। এই কথাটা কি বুঝছো? এটা হচ্ছে আমার 3 ডাইমেনশনাল অবজেক্ট। তার মানে ব্যাপারটা কি দাঁড়াইলো, সেটা হচ্ছে আমি যদি কোনো একটা বিন্দু, মানে আমার কথা হচ্ছে আমার উদ্দেশ্যটা কি, আমার উদ্দেশ্যটা হচ্ছে কোনো একটা বিন্দুকে নির্দেশ করা, খুঁজে বের করা। এখন ধরো এই যে এখানে বিন্দুটা হচ্ছে ফ্যান, আমার এইখানে বিন্দুটা ছিল আমার ধরো বাড়ি, এই বাড়িটা, আর এখানেও একটা বাড়ি ছিল, তাই তো? এখন চিন্তা করো এই বাড়িটা এখানে খুঁজে বের করতে আমার একটা জিনিসই লাগতেছিল, এখানে আমার 2টা জিনিস লাগতেছিল, আর নিচেরটা আমার কয়টা জিনিস লাগতেছে? 3টা, রাইট? এখান থেকে আসলে আইডিয়াটা আসছে, ডাইমেনশনের আইডিয়াটা আসছে। তাহলে এখানে একটা জিনিস চিন্তা করো, তাহলে আমি প্রথমে বলছিলাম তোমাদের যে একটা রেফারেন্স পয়েন্ট লাগে, তাই না? আমি তোমাদের বলছিলাম যে একটা রেফারেন্স পয়েন্ট লাগে। এখন কথা হচ্ছে শুধু একটা রেফারেন্স পয়েন্ট দিয়ে কি আসলে হয়? তোমার আসলে অনেকগুলো মাপ লাগবে না? বা ফ্র্যাঙ্কলি স্পিকিং দিক লাগবে, রাইট? কোন দিকে তাকাইতে হবে? ঠিক আছে, এই দিকগুলাকে বলতেছি আমরা অক্ষ। এই কথাটা কি বুঝছো?
অক্ষ বা ইংরেজিতে বলে তোমার এক্সিস। এখন কথা হচ্ছে তুমি চিন্তা করো, এখন আমরা আসলে 3D নিয়ে আলোচনা করবো না, 1D নিয়ে আলোচনা করবো না, আমাদের মূলত আলোচনাটা হবে 2D নিয়ে। আমরা আসলে এখানে সবকিছু করবো 2D নিয়ে। এখন এই জিনিসটা তোমরা আসলে পরিচিত, রেনে দেকার্তের ওই যে আইডিয়াটা ছিল, রেনে দেকার্ত আসলে হয়েছে কি, উনি এই মাছি দেখে আইডিয়াটা পাইছিল। তার ঘরের মধ্যে একটা মাছি উড়ে বেড়াচ্ছিল, সে চিন্তা করছে আচ্ছা ঠিক আছে, এই মাছিটাকে যদি আমি চিনাইতে চাই তাহলে আমার কি করতে হবে। সে বললো আচ্ছা ঠিক আছে, তাহলে এদিকে আমার কিছু দূর যাইতে হবে, এদিকে কিছু দূর যায়, তারপর এখানে পাইতে হবে। তো আমার 3টা জিনিস লাগবে, তাই না, এই মাছিটার অবস্থান বের করতে। সো তার আসলে এই জিনিসটা থেকে আইডিয়া হয়েছিল যে আসলে আমি এই বিন্দুটাকে, বিন্দু কি একটা জ্যামিতিক বস্তু না, এই জ্যামিতিক বস্তুটাকে আমি মাপ দিয়ে প্রকাশ করতে পারি না যে আচ্ছা এখানে এর দূর যাও, এখানে এর দূর যাও, এখানে এর দূর যাও, তাহলে বিন্দুটাকে পাই যাবো না। এই আইডিয়া থেকে আসলে তার মাথায় ঢুকছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই জিনিসটাকে তো আসলে করতে পারি, কি বলে এই জিনিসটা থেকে তো আমি আসলে মানে এই বিন্দুগুলোকে নির্দেশ করতে পারি। এখন কথা হচ্ছে আমরা একটু সিম্পলিফাই করে চিন্তা করি, আমরা সিম্পলিফাই করে কি বলতাম, যে সে বলছে আচ্ছা ঠিক আছে, এই যে আমি এরকম দুইটা রেখা নিব যারা হচ্ছে পরস্পরের সাথে লম্ব, এবং এই লম্ব যে বিন্দুতে ছেদ করবে সেটা হবে আমার রেফারেন্স পয়েন্ট। এই কথাটা কি বুঝছো? এখন এই রেফারেন্স পয়েন্টের মধ্যে ধরো যে কোনো বিন্দু, এখানে অনেকগুলো বিন্দু আছে না, এখানে হাজার হাজার বিন্দু আছে, এখন যে কোনো বিন্দুটাকে যদি আমি বের করতে চাই, ধরো আমি তোমাকে বললাম যে এখান থেকে আমি এই বিন্দুটাকে বের করতে চাই, এই লাল বিন্দুটাকে বের করতে চাই, তাহলে আমার কি করতে হবে, এইখানে এই দিক বরাবর তুমি কিছু দূর যাবা, শুধু এই দিক বরাবর গেলে কি তুমি বিন্দুটা পাবা, তোমাকে উপরেও যেতে হবে। তার মানে এখানে তোমার দুইটা মাপ লাগতেছে, মানে এই দিক বরাবর কিছু দূর যাওয়া লাগবে আর উপর দিক বরাবর কিছু দূর যাওয়া লাগবে। এখন সে এই দিকটার নাম দিছে এক্স অক্ষ, আর উপরের দিকটার নাম দিছে আসলে ওয়াই অক্ষ। এখন চিন্তা করো, এখন সে বলতে চাইছে আচ্ছা ঠিক আছে, এই বিন্দু, এই যে বিন্দুটা দেখতেছি, এই বিন্দুটা যদি আমি খুঁজে পাইতে চাই, ধরো এখান থেকে আমি যাব 3 একক এদিকে যাব আর 4 একক উপরে যাব, তাহলে বিন্দুটা পাওয়া যাবো না, এখানে আমি একটাই বিন্দু পাবো না। আচ্ছা তাহলে এই বিন্দুটাকে সে নাম দিয়েছে আচ্ছা এটাকে আমি লিখবো 3,4। 3,4 মানে কি, তুমি এটাকে খুঁজে পাইতে গেলে এক্স এর দিকে 3 যাবা, ওয়াই এর দিকে 4 যাবা। এটা কি বুঝতে পারছো? তাহলে এই জিনিসটাকে বলতেছি আমরা ওই বিন্দুটার স্থানাঙ্ক। এই কথাটা কি বুঝছো? স্থানাঙ্ক বা ইংরেজিতে বলা হয় আসলে কোঅর্ডিনেট। ঠিক আছে, এখন কথা হচ্ছে দেখো এখানে আমরা কি করলাম, এখানে মাপার জন্য কি ব্যবহার করলাম, যে এখানে একটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নিয়ে ব্যবহার করলাম না। এই যে অক্ষ সিস্টেমটা, কোঅর্ডিনেট মানে হচ্ছে অক্ষ আর কি, স্থানাঙ্ক ব্যবস্থা মানে কোঅর্ডিনেট সিস্টেম, কোঅর্ডিনেট সিস্টেম বা স্থানাঙ্ক ব্যবস্থা। এটা কি বুঝছো? তাহলে চিন্তা করো, তাহলে আমার এখানে একটা স্থানাঙ্ক ব্যবস্থা দাঁড়ালো না, আমার স্থানাঙ্ক ব্যবস্থা জিনিসটা কি, আমার এখানে দুইটা অক্ষ থাকবে, দুইটা ছেদ বিন্দুকে আমরা বলবো, এটাকে কি বলে, মূল বিন্দু বলে না, 0 0। কারণ এখানে এটা 0 0 কেন, কারণ তুমি এখান থেকে যদি পাইতে যাও এক্স এর দিকে কোনো তো যাওয়া লাগবে না, এক্স এর দিকেও 0 যাবা, ওয়াই এর দিকেও 0 যাবা, তাই তো। এখন কথা হচ্ছে এর মধ্যে তুমি ধরো আমার এই বিন্দুটা খুঁজে পাওয়া দরকার, তাহলে তুমি কি করবা, এক্স এর দিকে কিছু দূর যাবা, তারপর ওয়াই এর দিকে কিছু দূর যাবা, ধরো এখানে এক্স এর দিকে গেলা 3, ওয়াই এর দিকে গেলা 4, তাহলে এই বিন্দুটাকে আমি কি বলবো, 3,4, তাই তো। এটা কি বুঝছো? তাহলে এটাকে আমরা বলতেছি এক্স অক্ষ, আর এটাকে বলতেছিলাম ওয়াই অক্ষ। এখন মজার ব্যাপার হচ্ছে, ভালো কথা, এখন আমাকে কেউ বলতে পারবা যে আমি যদি এইখানে যাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে, হ্যাঁ আমার পিছন দিকে আসতে হবে, আগে আগে আমি ডান দিকে যাচ্ছিলাম, এখন আর বাম দিকে যেতে হবে। ধরো আমি এই বরাবরই 3 গেলাম, এই বরাবর ধরো 4 গেলাম, তাহলে এখন চিন্তা করো, এই 3 4 বললে তো আমি এই বিন্দুটাকে বোঝাচ্ছিলাম, তাহলে এটাকে কি বলবো, এটাকে আমি 3 4 বললে হবে? -3 কেন, কারণ চিন্তা করো আমার ডান দিকে আমরা ধরছিলাম পজিটিভ, ডান দিক গেলে আমরা বলবো এটা হচ্ছে পজিটিভ দিক, আর বাম দিক গেলে বলবো নেগেটিভ দিক, তাহলে এই জন্য আমরা এটাকে বলতেছিলাম -3,4। এটা কি বুঝছো? তাহলে আমি এই জায়গায় যদি আসতে চাই তাহলে কি করতে হবে, ধরো এখানে 3 আর এদিক বরাবর কি নিচে নামছি, এই জন্য এটা হচ্ছে তোমার 3,-4। আর এখানে যদি আসতে চাই তাহলে এদিক বরাবর 3 গেলাম, এদিক বরাবর সরি এদিক বরাবর মাইনাস। এখন চিন্তা করো আমি 3 কি গেছি 3, হ্যাঁ তাহলে -3,-4, এটা বুঝছো না? তার মানে এখানে এই যে এখানে তাহলে এখানে 4টা ভাগে ভাগ হয়েছে, এখানে দেখো এখানে দুইটাই পজিটিভ হচ্ছে, এখানে একটা নেগেটিভ হচ্ছে, একটা পজিটিভ হচ্ছে, এখানে দুইটা নেগেটিভ হচ্ছে, আর এখানে হচ্ছে তোমার এক্স পজিটিভ হচ্ছে, ওয়াই নেগেটিভ হচ্ছে, তাই না? তোমরা কি কোয়াড্রেন্ট পড়ে আসছো, কোয়াড্রেন্ট শব্দটার সাথে পরিচিত? এই 4টা হ্যাঁ কোয়াড্রেন্ট, বা এটার বাংলা কি, কোয়াড্রেন্টের বাংলা কি, বাংলা কোয়াড্রেন্ট বাংলা যেন আমি ভুলে গেছি, চতুর্ভাগ, হ্যাঁ এক্স্যাক্টলি চতুর্ভাগ। আচ্ছা ঠিক আছে চতুর্ভাগ। আচ্ছা এনিওয়ে, তাহলে এই জিনিসটাকে বলা হয় কোয়াড্রেন্ট, তাহলে এটাকে বলে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে তোমার সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে তোমার
থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমার ফোর্থ কোয়াড্রেন্ট, তাই তো? তাহলে এই জিনিসটা কি বুঝছো? সবাই কি বুঝছো? এটা তো অলরেডি জানা জিনিস, আমি জাস্ট একটু রিফ্রেশ করলাম, ঠিক আছে? তাহলে একটা জিনিস চিন্তা করো, তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ধরো, সরি, তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে তোমার এখানে কোঅর্ডিনেট সিস্টেমের জন্য আমি এই জিনিসটা করতে পারি যে এক্স অক্ষের দিকে এত দূর যাও আর ওয়াই অক্ষের দিকে এতটুকু যাও, তাই তো? এটা কি ক্লিয়ার, রাইট? আচ্ছা, এখন যদি বুঝে থাকো তাহলে একটা জিনিস চিন্তা করো, তাহলে আমরা বলতেছিলাম কি যে এখানে আমার একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে, এটা হচ্ছে আমার মূল বিন্দু, আর এদিক বরাবর 3 গেলে একটা যাবো আর এদিক বরাবর 4 গেলে, অর্থাৎ যে বিন্দুটা পাবো সেটাকে আমরা বলছিলাম 3,4, তাই তো? এই 3কে কি বলে, কারো কি আইডিয়া আছে? 3কে বলে ভুজ, আর এটাকে কি বলে? এটাকে বলে কোটি। তার মানে আমি যদি তোমাকে বলি যে এই 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 বিন্দুটা হচ্ছে এ, এই বিন্দুর ভুজ কত? 3, আর কোটি কত? 4, আর এটার স্থানাঙ্ক হচ্ছে 3,4, এটা তো সবাই জানো, রাইট? আচ্ছা, এখন কথা হচ্ছে তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস বলি, সেটা হচ্ছে যেহেতু এটুক পর্যন্ত এটা পর্যন্ত সবাই বুঝছো না? আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে আমরা এখান থেকে একটা অঙ্ক করে ফেলতে পারি আসলে। দাঁড়াও একটা, এটা কি দেখা যাচ্ছে সবার? আচ্ছা, দেখা যাচ্ছে এটা? মনে হয় পড়া যাচ্ছে না, না? দাঁড়া দাঁড়া, হ্যাঁ বইয়ের মধ্যে আছে, তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে বইয়ের উদাহরণের কি বলে 1 নম্বর অঙ্ক দেখতে পারো। এটা কি দেখা যাচ্ছে? আমি কেন বললাম, কারণ হচ্ছে তোমার চাইলে বইও দেখতে পারো অথবা আমি এখানেও দেখাইতে পারি, আর কি সমস্যা নেই। আচ্ছা, যদি দেখা যায় তাহলে একটু দেখতে পারো, এটা কি বলছে আগে বলো তো? আমাকে বলছে পি একটা বিন্দু আছে যেটার ভুজ হচ্ছে 4, এবং এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ থেকে দূরত্বের দ্বিগুণ, ঠিক আছে? তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক চাইছে। প্রশ্নটা কি বুঝছো? হ্যাঁ, এখন কথা হচ্ছে না 4,2, এখন কথা হচ্ছে, হ্যাঁ বুঝলাম, এখানে আরেকটা ভ্যালু আছে, এটা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা নিবে, সো এখন একটা চিন্তা করো, আমি একটু একটু ফর্মালি কথাগুলো বলা দরকার, এই জন্য আসলে বলতেছি, তাছাড়া এই জিনিসগুলো তোমরা জানো অলরেডি, কিন্তু আমি আসলে ফর্মালি বলতে চাই। এখন তোমাকে একটা জিনিস বলতে, এখন চিন্তা করো, তোমাকে বলছে কি একটা বিন্দুর ভুজ হচ্ছে 4, ভুজ 4 মানে কি? আর আমি যদি বলি আচ্ছা এই বিন্দুর স্থানাঙ্ক আমি জানি না, আমাকে কি বলছে? পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে না? স্থানাঙ্ক মানে কি? আমার এক্স কমা ওয়াই চাইছে, রাইট? আমার এক্স হচ্ছে কি? এক্স হচ্ছে আমার ভুজ, এখন আমাকে ভুজ কত বলছে? 4। আমি কোটি তো জানি না, জানি? কোটি বের করতে পারলে হয়ে যাবে, এটা কি বুঝছো? এখন এখানে দেখার যে বিষয়টা সেটা হচ্ছে পি বিন্দুর ওয়াই অক্ষ হতে দূরত্ব এক্স অক্ষের দ্বিগুণ, এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্বের দ্বিগুণ, তাই তো? এখন আমাকে একটা জিনিস বলতে পারবা, এই যে এখানে, আচ্ছা আমি বলতেছি, তুমি কথাটা কি বুঝছো? এখানে একটা জিনিস দেখো তো, এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ থেকে দূরত্বের দ্বিগুণ, তাই না? এখন কথা আমাকে ভেঙে ভেঙে বলি তো, এই পর্যন্ত আগে বুঝো। তোমাকে হচ্ছে এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব, এখন চিন্তা করো, তোমাকে তো বলছে যে বিন্দুটার ভুজ কত? 4, তার মানে বিন্দুটা হবে কি 4,y হবে, রাইট? তাহলে ওয়াইটা তো আমি বের করতে পারলে কাজ শেষ, রাইট? ভুজ তো 4 আমি জানি, তা কোটিটা আমি বের করতে পারলে আমার কাজ শেষ না? এখন চিন্তা করো, এখন তোমাকে একটা তো, এটা একটু পরে রাখো, তোমাকে একটা জিনিস বোঝাও, এখানে কি বলছে এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব, রাইট? ধরো তোমাকে বললাম এই বিন্দুটা ধরো এ, তাই না? এই বিন্দুর স্থানাঙ্ক কত? 3,4 না? এখন বলতে পারবা এক্স অক্ষ থেকে এর দূরত্ব কত? 4। এই কথাটা কি বুঝছো? একটা বিন্দু যদি 3,4 হয় তাহলে এক্স অক্ষ থেকে তার দূরত্ব কত হবে? 4। কারণ কি দেখো, তোমার এই বরাবর 3 যাচ্ছি আর উপরে যাচ্ছি 4, রাইট? তাহলে এক্স অক্ষ থেকে আমি কত দূর যাচ্ছি? 4 যাচ্ছি। এখন বলতে পারবা ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত? হ্যালো, ওয়াই অক্ষ থেকে দূরত্ব বলতে পারবা? ওয়াই অক্ষ থেকে দূরত্ব কি, মানে এই দূরত্বটা ওয়াই অক্ষ থেকে দূরত্ব না? তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব 3 না? এটা কি বুঝছো? তার মানে আমি যদি তোমাকে বলি আচ্ছা এক্স অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ থেকে
দূরত্ব, এই দূরত্বটা কত হবে? দেখো তো, তোমাকে যদি বলি এক্স কমা ওয়াই, এটার এক্স অক্ষের দূরত্ব কত হবে? মানে এক্স থেকে তুমি কত যাবা, চিন্তা করো, এটা যদি এক্স কমা ওয়াই হইতো, তুমি এক্স বরাবর এক্স যাবা, ওয়াই বরাবর ওয়াই যাবা, তার এক্স থেকে কত দূর গেছো? ওয়াই গেছো না? তো এক্স অক্ষ থেকে দূরত্বটা হবে ওয়াই না? মানে অ্যাকচুয়ালি কোটিটা হবে না? আর তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্বটা কত হবে? ভুজ। এটা কি বুঝছো? এই জিনিসটা খুব ইজি, এই জিনিসটা খুব ইজি, বাট এটা তোমাকে একটু বুঝতে হবে, ঠিক আছে? তাহলে এই প্রবলেমে যদি আসি, তাহলে আমাকে কি বলছে? এটার ভুজ বলছে 4, তার মানে আমি জানি না, কোটি জানি না, তাহলে সরি, তাহলে এটার আমি কি জানি না? আমি তো জানি ভুজ মানে 4, এটা আমি জানি, এটা শিওর। কোটি হচ্ছে ওয়াই, তাহলে এই ওয়াইটা আমাকে বাইর করতে হবে, রাইট? তারপরে কি বলছে? এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব, তাহলে এইটা কত হবে বলো তো? এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কি? এক্স অক্ষের দূরত্ব মানে হচ্ছে ওয়াই। এবার বলো ওয়াই অক্ষ থেকে দূরত্ব বের করতে বলছে, রাইট? ওয়াই অক্ষ থেকে দূরত্বটা কত? এক্স। এক্স মানে কি এখানে? 4। এটা কি বুঝছো? তাহলে আমাকে কি বলছে? এক্স অক্ষ থেকে দূরত্ব ওয়াই অক্ষের থেকে দূরত্বের দ্বিগুণ, তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব যদি 4 হয়, তাহলে এক্স অক্ষের দ্বিগুণ মানে কি? এটা হবে না? এটা কি বুঝছো? এটা কি বুঝছো? এই কথাটা কি বুঝছো? এটা কি? এটা হচ্ছে তোমার এক্স অক্ষ থেকে দূরত্ব, আর এইটা হচ্ছে আমার ওয়াই অক্ষ থেকে দূরত্ব, আর দ্বিগুণ বলছে এই কারণে আমি 2 দিয়ে গুণ করছি, রাইট? এটা কি বুঝছো? তাহলে আমার ওয়াই এর ভ্যালু কত আসতেছে? 8, তাই না? আচ্ছা, তাহলে 4, এটা আমার আনসার, রাইট? সবাই কি একমত? কারো কোনো প্রশ্ন নাই? হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি এটাই বলতে যাচ্ছিলাম। যাও, আমাকে একটা জিনিস বুঝাও তো। আচ্ছা, আমি যদি তোমাকে বলি 3,4 আর 3,-4, তাই না? তাহলে 3,4 এর এক্স অক্ষ থেকে দূরত্ব কত? এক্স অক্ষ থেকে কত দূর যাবা তুমি? এদিক বরাবর 3 যাবা, এদিক বরাবর 4 যাবে, তাহলে এক্স অক্ষ থেকে দূরত্বটা কত? 4, তাই না? 3,-4 এর এক্স অক্ষ থেকে দূরত্ব কত? এদিক 3 যাবা, এদিক 4 যাবা না? -4 মানে নিচের দিকে যাবা, কিন্তু দূরত্বটা তো স্টিল 4, তাই না? এটা কি বুঝছো? তার মানে দেখো, 3,4 এর যা দূরত্ব, 3,-4 এর দূরত্ব তাই না? হ্যাঁ, তাহলে আমি এখানে একটা জিনিস ভুল লিখছি না, যে এক্স অক্ষ থেকে যেহেতু আমি দূরত্ব বলছি, দূরত্ব তো নেগেটিভ হয় না, তার মানে এখানে অ্যাকচুয়ালি বলা যায় যে অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই মানে হচ্ছে পজিটিভ মানটা। ধরো তোমাকে যদি বলা হয় 3,4, তাহলে তার দূরত্ব কত হবে? মড অফ 4 মানে হচ্ছে 4। মড তোমরা চিনো না? 3,-4 এটা কত হবে? মড অফ -4, এটা তো কত হবে? 4। এইবার কি মিলছে? এই 3,4 এর দূরত্ব 4 আসতেছে, 3,-4 এর দূরত্ব আসলে 4 আসতেছে, রাইট? এটা কি বুঝছো? তাহলে আমি এখানে কি বলতে পারি? এটা হচ্ছে তোমার এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মানে অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স। এই কথাটা কি বুঝছো? এটা বুঝছো না? তাহলে তাহলে এখানে একটা জিনিস বুঝাও, তাহলে আমার এখানে কি হবে? এক্স অক্ষ থেকে দূরত্ব এটা কত হবে বলো তো? এক্স অক্ষ থেকে দূরত্ব হবে মড ওয়াই, হবে না? আচ্ছা, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব মড 4 হবে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, 4 দেওয়া আছে, কিন্তু এটা যদি -4 থাকতো? তুমি কথাটা বুঝছো? মানে আমি সেফ, আমি অ্যাকচুয়ালি সেফ খেলতেছি, পরে যেটা আসবে সেটা দেখা যাবে। মানে চিন্তা করো, তাহলে আমার এক্স অক্ষ থেকে দূরত্ব কত আসতেছে? মড 4। ওয়াই থেকে দূরত্ব আসতেছে, সরি, এক্স অক্ষ থেকে দূরত্ব আসতেছে মড ওয়াই, মানে মড ওয়াই এটা সমান কত হবে? ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত? মড 4 ইন্টু 2, কারণ হচ্ছে দ্বিগুণ বলছে। এটা কি বুঝছো? তারপরে আমি হিসাব করি, আচ্ছা ঠিক আছে, মড 4 আর 4 তো একই জিনিস, রাইট? ইন্টু 2, তাহলে এখানে কি আসতেছে? মড ওয়াই ইকুয়ালস টু 8 আসতেছে না? এটা কি বুঝছো? এখন বুঝো, মড ওয়াই মানে যদি 8 হয়, তাহলে ওয়াই এর মান কত হতে পারে? +8 হতে পারে, -8 হতে পারে। এটা কি ক্লিয়ার? তাহলে আমি এখানে আসলে কি বলবো? এটা হচ্ছে তোমার +-8, তার মানে এটা হচ্ছে তোমার 4, +-8। এটা কি বুঝছো? সবাই কি পরিষ্কার? আচ্ছা, তাহলে আমি আবার একটু বলি, সেটা হচ্ছে যে আমরা এখানে আসলে একটা জিনিস মানে বোঝানোর চেষ্টা করলাম তোমাদের, সেটা হচ্ছে ধরো তোমার এখানে একটা অক্ষ ব্যবস্থা আছে, এখান থেকে আমি বলতে পারি ধরো যেখানে যে কোনো একটা বিন্দু থাকতে পারে, বিন্দুটা ধরো এক্স কমা ওয়াই, এটা মানে কি? এক্স এর দিকে কত দূর যাবা? এক্স যাবা, আর ওয়াই এর দিকে যাবা ওয়াই, তাই তো?
এটা হচ্ছে আমার সেই বিন্দুটা, রাইট? এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি যদি বলতে চাই যে এক্স অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কি, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এক্স অক্ষের দূরত্বটা হচ্ছে এই যে ওয়াই উপাংশটা। হ্যাঁ, কোনো সমস্যা, কেউ কিছু বললা? আচ্ছা ঠিক আছে, তাহলে এক্স অক্ষ থেকে দূরত্বটা আমি বলছি মড ওয়াই, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব কোনটা, এটা না? এটা হচ্ছে আমার মড এক্স। মড কেন দিচ্ছি এটা বুঝছো? কারণ দূরত্ব বের করার সময় সবসময় আসলে মড ব্যবহার করতে হয়, তাছাড়া মানে দূরত্ব জিনিসটা আসে না। এটা কি ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে আসলে আমার ফার্স্ট পার্টটা শেষ, যে আসলে তোমার মানে মানে মডের ব্যাপারটা হইলো যদি হয়ে থাকে তাহলে ফার্স্ট পার্টটা মোটামুটি শেষ। এখন যদি বুঝে, হ্যাঁ আচ্ছা আমি বলতেছি তোমাদের যদি আমি মডের সমস্যা থাকতে পারে। আচ্ছা তোমাদের এই জিনিসটা বলি তোমাকে, আচ্ছা এই মানে মড বোঝানোর জন্য আমি আসলে ওয়ান ডিমেনশন এক্সাম্পলটা দিতে বেশি পছন্দ করি। তোমাকে ধরো বললাম তোমরা সংখ্যা রেখা পড়ছো না? সংখ্যা রেখা কি ছিল, ধরো এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে টু, এটা হচ্ছে থ্রি। বাম দিকে কি থাকে, মাইনাস ওয়ান, মাইনাস টু, তাই না? এখন আমাকে একটু জিনিস বোঝাও তো, জিরো থেকে দুইয়ের দূরত্ব কত? দুই না? জিরো থেকে মাইনাস দুইয়ের দূরত্ব কত? এটাও দুই না? এটা কি বুঝছো? আচ্ছা, তার মানে একটা চিন্তা করো, আমি যদি তোমাকে বলি যে আচ্ছা যে আমি এখানে শূন্য মূল বিন্দু থেকে জিরো থেকে এই যে কোনো একটা সংখ্যা এক্স, এই এক্স এর দূরত্ব বের করতে চাচ্ছি, কথাটা কি বুঝছো? দূরত্ব বের করলে কি, আমি যদি তোমাকে বলি আচ্ছা এক্স এর মান হচ্ছে -10, তাহলে দূরত্ব কত হবে? 10। আর যদি বলি এক্স এর মান +10, তাহলে দূরত্ব কত হবে? 10। তার মানে ধরো তোমার কাছে একটা মানে মানে তোমার কাছে ধরো একটা মানে আছে মানে ফাংশন, বুঝো তোমরা? আচ্ছা ফাংশন না, ধরো তোমার কাছে একটা মেশিন আছে, এভাবে চিন্তা করো, ফাংশন আমি যখন পড়াবো তখন বোঝাবো। তুমি ধরো এই মেশিনটার নাম হচ্ছে দূরত্ব মেশিন, ঠিক আছে? এখানে তুমি যদি একটা সংখ্যা ইনপুট দাও তাহলে তোমাকে কত দূরে আছে সেটা বলে দিবে, কথাটা কি বুঝছো? তুমি যদি এখানে -10 ইনপুট দাও তোমাকে কি দিবে? তুমি যদি +10 ইনপুট দাও তাহলে তোমাকে কি দিবে? তাও 10। তার মানে ব্যাপারটা হচ্ছে তোমার মড হচ্ছে একটা ফাংশন, যে এই চিহ্নটা দিয়ে বোঝায় দূরত্ব। আর আমি যদি তোমাকে বলি মড অফ এক্স, এটা মানে হচ্ছে মূল বিন্দু থেকে এক্স এর দূরত্ব কত। এখন তোমাকে যদি মড অফ -4 বলি তাহলে কত হবে? মূল বিন্দু থেকে -4 এর দূরত্ব কত? 4। আমি যদি বলি মড অফ +4 তাহলে কত হবে? তাও 4। তার মানে তুমি এই যে মড জিনিসটা, বা এটাকে অ্যাকচুয়ালি বলা হয় পরম মান। পরম মান শব্দটা শুনছো? এটাকে বলে পরম মান। পরম মান মানে হচ্ছে তোমার অ্যাবসলিউট ভ্যালু, ইংরেজিতে বলা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। অ্যাকচুয়ালি ভ্যালুটা কত, মানে আমি জানতে চাচ্ছি এখান থেকে দুইয়ের অ্যাকচুয়ালি দূরত্বটা কত। আমার পজিটিভ নেগেটিভ দরকার নেই, পজিটিভ মানে হচ্ছে ডান দিকে যাবো, নেগেটিভ মানে হচ্ছে বাম দিকে যাবো। কিন্তু আমার আসলে পজিটিভ নেগেটিভ দরকার নেই, আমি বলতে চাচ্ছি আসলে কত দূরে আছে। তাহলে মডের কাজ কি, তোমাকে যদি বলেছে মড এক্স, এই কাজটা মানে কি, এক্স এর মান পজিটিভ হোক নেগেটিভ হোক তোমার আউটপুটটা কি হবে, অলওয়েজ পজিটিভ। এই কথাটা কি বুঝছো? সবাই কি ক্লিয়ার এটাতে? হ্যালো? হ্যালো? হ্যাঁ আচ্ছা, কত দূর পর্যন্ত শুনছিলাম? পরম মানের ব্যাপারে বলতেছিলাম। এটা এটা কি এটা এটা কি দেখছিলাম যে বলছিলাম যে পজিটিভ নেগেটিভ সবসময় পজিটিভ হবে, মানে অ্যাবসলিউট ভ্যালু সবসময় পজিটিভ হবে, এটা কি বলছিলাম? আচ্ছা তাহলে একটু, আচ্ছা সাও এনিওয়ে তোমাদের যেটা বলতেছিলাম সেটা এটা শুনছিল না যে দূরত্ব, আমি এইটুক পর্যন্ত তো দেখছিলাম মনে হয়। আচ্ছা তাহলে আমি যদি বলি তোমাকে মড অফ এক্স, এটা কি বোঝায়, যে মূল বিন্দু থেকে জিরো থেকে এক্স এর দূরত্ব। তাহলে আমাকে বলো মড অফ 4 কত, মানে মূল জিরো থেকে 4 এর দূরত্ব কত? 4। মড অফ -4 কত? তাহলে এটাও 4। মানে এই মডের ভিতর যাই থাকুক না কেন, পজিটিভ নেগেটিভ যা দেয় না কেন, আউটপুট কত হবে? পজিটিভ। এটা বুঝছো না? আচ্ছা এটা যদি বুঝে থাকো তাহলে আমার মনে হয় আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে তোমাদের সম্ভবত এই জায়গাটায় সমস্যা, রাইট? যে আমি এইটা কেমনে করলাম, তাই না? হ্যালো? 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 কথা কেটে কেটে আসতেছে হ্যাঁ, এখন কি বোঝা যাচ্ছে?
কত কত কত? হ্যাঁ তা সবারই কি তাই আসছে? হ্যাঁ, আর মনে হয় 2 হবে। আচ্ছা, এখন একটু একটু আসি, ঠিক আছে? এখন একটা জিনিস আমি আসলে তোমাদের বলি নাই, ঠিক আছে? এটা আসলে ইচ্ছা করেই বলি নাই, তোমাদের একটু এক্সপ্লোর করানোর জন্যই বলি নাই। আচ্ছা, তোমরা এক- 100, হ্যাঁ ঠিক আছে, 120 হবে না, আমি একটু বলি তোমাদের ব্যাপারটা, তারপর আসলে দেখো কি হয়। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো তো, যে আমরা এতক্ষণ তো তোমরা সবাই ক্লিয়ারলি বুঝছিলা যে এটা যদি 3,4 হয়, এটা হচ্ছে -3,4। কেন? কারণ হচ্ছে আমি ধরো এখানে 3 গেছিলাম ডান দিকে, 3 যেহেতু বাম দিকে গেছিলাম, এই জন্য আমরা এটাকে -3 বলছিলাম, রাইট? এখন প্রশ্ন হচ্ছে, পোলার কোঅর্ডিনেটে এরকম কিছু হইতে হবে না? মানে আমি যদি তোমাকে বলি যে আচ্ছা, ও এক্স, আমাকে যদি বলো যে ভাই তুমি 60 ডিগ্রি কোণে ঘোরো, এখন প্রশ্ন হইতে পারে না 60 ডিগ্রি মানে কোন দিকে ঘুরবে, এদিকে 60 ডিগ্রি নাকি এদিকে 60 ডিগ্রি? এটা কি বুঝছো? দুটাই হইতে পারে না। তোমরা তোমরা ত্রিকোণমিতিতে একটা কথা পড়ছিলাম, মনে আছে? যে একটা রেখা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, অ্যান্টি ক্লকওয়াইজ বুঝো, মানে ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরে, তাহলে সেটাকে পজিটিভ ধরে। আর ক্লকওয়াইজ ঘুরলে কি ধরে? তার মানে আমি এটা বলতে পারি না 60 ডিগ্রি মানে হচ্ছে এদিকে, আর -60 ডিগ্রি মানে এদিকে। কথাটা কি বুঝছো? এটা কি ক্লিয়ার সবার? আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাকে একটা জিনিস বলো তো, তোমরা একটু আগে যে ম্যাথটা করলা, এইটা কত ছিল? 1√3 ছিল, সরি, এটা +√3 ছিল। তাহলে এটা আসছিল কত? 60 ডিগ্রি হচ্ছিল, রাইট? তাহলে এইখানে যদি আসে তাহলে এটাকে তুমি কি বলবা? এইটাকে দুইভাবে বলা যায়, একটা জিনিস খেয়াল করো। এখানে একটা জিনিস বুঝতে হবে তোমাকে, আমি আসলে তোমাদের একটা জিনিস বলতে মানে মানে ইচ্ছা করে বলি নাই, সেটা হচ্ছে খেয়াল করো, যে আমি বলছিলাম না ও এক্স এর সাথে কত কোণ তৈরি করে। তোমরা এভাবে মনে রাখবা যে আমি এই রেখাটার সাথে এই রেখাটা পাইতে গেলে কি করবো, আমি এখান থেকে ঘোরা শুরু করবো না? ধরো আমি এখান থেকে ঘোরা শুরু করে হাঁটতে হাঁটতে এর সাথে যখন বাড়ি খাবো, তখন আমার কোনটা শেষ হবে? আমার কথাটা কি বুঝতে গেছি? মানে ধরো তোমার এখানে একটা রেখা আছে, এটাকে তুমি ঘোরানো শুরু করলা, ঘোরা এখানে নিয়ে আসবা, রাইট? তুমি কোন দিকে ঘুরাইছো? ঘড়ি কাটার উল্টা দিকে ঘুরাইছো না, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইছো না? তার মানে এটা হচ্ছে আমার এই যে কোনটা আছে, এটা আমি +60 ডিগ্রি ধরবো, রাইট? তাহলে এইখানে আসতে গেলে তোমার কি করতে হবে? ক্লকওয়াইজ ঘুরে আসতে হবে না? তাহলে এটাকে আমি বলতে পারি না +60 ডিগ্রি, সরি সরি, এটা হচ্ছে -60 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এখন কেউ একজন বলতেছিল যে 360 ডিগ্রি না কি জানি বলতেছিলাম, তার কথাটাও ভুল না। কেন? কারণ খেয়াল করো, আমি প্লাস দিকে যদি ঘুরতে ঘুরতে এখানে আসি, তখন আমি তাকে পাবো না। এটা কি বুঝছো? তাহলে দেখো, আমি উল্টা উল্টা দিক ঘুরে এখানে আসলে -60 ডিগ্রি হবে, তাই না? আর যদি আমি এই দিক বরাবর ঘুরে আসি তাহলে কত হবে বলতে পারবা? 360 মানে 60 না? দেখো তো, দেখো এখানে কত ঘুরছি না, এখানে কত গেছি, 90 গেছি, এখানে 180 গেছি, তাহলে এখানে কত, 3 নং 27, 270 গেছি। আর এখানে কত গেছি দেখো, এই পুরাটা মিলে 90 না? এটা কত, 60, তাহলে এটা কত, 30। তাহলে তাহলে টোটাল কত গেছি, 300 ডিগ্রি গেছি না? আমার কথাটা কি বুঝছো? তার মানে ব্যাপারটা কি দাঁড়াইলো? তার মানে আমি এই কোণটাকে দুইভাবেই বলতে পারি। আমি এইখান থেকে ক্লকওয়াইজ ঘুরে এখানে আসলে বলবো -60 ডিগ্রি, অথবা আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে এখানে আসি তাহলে কত বলবো? প্লাস না মাইনাস? কেন প্লাস? কারণ আমি এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে গেছি, আর এখানে কি গেছি, ক্লকওয়াইজ ঘুরে গেছি। এই কথাটা কি বুঝছো? আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে আমি আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখো, ধরো ধরো তোমাকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে, এইবার ধরো তোমাকে ধরো বললাম যে 1√3 করছো না? আমি একটু সহজ করি, ধরো 1 1 বলি, ঠিক আছে?
এই 1 এর জন্য কত আসবে বলো তো? আর কত আসবে? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, তাহলে এটা কি আসবে? 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ারের রুট, মানে হচ্ছে √2। তার মানে এটা কত আসতেছে? √2। এখন বলো থেটা কত আসবে? ট্যান থেটা মানে কি? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, তার মানে হচ্ছে 1, তার মানে থেটার মান কত? 45 ডিগ্রি, রাইট? তার মানে এটা কত আসতেছে? 45 ডিগ্রি, ঠিক? তার মানে এখানে 8 থেকে কত আসবে? 2,45 ডিগ্রি, এটা বুঝছো না? এখন আমাকে বলো যে যদি আমি এইখানে আসতে চাইতাম -1 1, তখন কি হইতো? আচ্ছা সরি, আর √2 হবে, আর √2 হবে। হ্যাঁ √2 হবে, সরি ভুল বলছি। আচ্ছা এইবার বলো আমি যদি এখানে -1 1 আসি তখন কি হবে? তখন আমার আর এর মানটা তো সেম থাকবে, √2, রাইট? কেন? কারণ আমি -1 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার করছি, তাহলে এটা √2ই হবে না? এটা রুট, এটা কি বুঝছো? কিন্তু থেটা কত হবে বলো তো? ট্যান থেটা সমান আমি কি পড়ছিলাম? y/x না? এখানে y কত? -1, আর x কত? -1, তাহলে এটা কত? 1 আসতেছে না? তুমি এটা কত বলবা? এটাও কি 45 ডিগ্রি বলবা? এখন চিন্তা করো, তাহলে এটা 45 বলার কথা না, কিন্তু কেন? কারণ খেয়াল করো, হ্যাঁ আমি আসতেছি। এইটা যেহেতু 1 1, আমি যদি এটাকে বলি √2 45 ডিগ্রি, তার মানে কি? তুমি এক্স অক্ষের সাথে √2 মানে 45 ডিগ্রি ঘুরে √2 যাও, তাহলে পাওয়া যাবে, রাইট? কিন্তু আমি এটা, এটার জন্য কত আসতেছে? -1 -1, এটার জন্য হিসাব করে কত আসতেছে? √2 আসতেছে, আর এখানে 45 ডিগ্রি আসতেছে হিসাব করে। কিন্তু আমি 45 ডিগ্রি বললে কি আসলে হবে? কারণ আমি তো 45 ডিগ্রি ঘুরলে এখানে পৌঁছাবো না, রাইট? তার মানে এখানে আমার 45 ডিগ্রি আসলে নেওয়া যাবে না। তাহলে আমার কত নিতে হবে? তুমি হয় এই যে এটা এই পুরোটা নিতে পারবা, রাইট? তাহলে এটা কত হবে বলো তো? এইখানে 180-র সাথে কিছু একটা যোগ করতে হবে না? এইটুকু যোগ করলেই হয়ে যাবে না 180-র সাথে? তাহলে এখানে 45 45 যোগ করলে যা হবে সেটাই হবে না? এটা কি প্লাস হবে না মাইনাস হবে? হ্যাঁ এটা প্লাস হবে না, কারণ আমি কি ক্লকওয়াইজ ঘুরে আসছি। আমি যদি এদিক থেকে আসতাম তাহলে এখানে কত হবে দেখো তো? 180 থেকে তুমি কত বাদ দিবা? 45 বাদ দিবা, তাহলে এটা এটা কত আসে? 140, 135 আসে। কিন্তু এটা কি প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস। কেন মাইনাস হবে? কারণ আমি এদিক থেকে ঘুরে আসছি। এটা কি বুঝছো? এটা কি ক্লিয়ার? আচ্ছা তাহলে আমি একটা সহজ বুদ্ধি করে দেই তোমাদের। তার মানে একটা জিনিস খেয়াল করো, তোমার কার্টেশিয়ান থেকে পোলারে যেতে গেলে একটা গ্যাঞ্জাম লাগে না? যে কোথায় আছে তার উপর ডিপেন্ড করে আমি আমাকে আসলে বুঝতে হবে যে আসলে আমার ভ্যালুটা কত হবে, তাই না? এটা কি বুঝছো? তাহলে ব্যাপারটা চিন্তা করো, তোমার এক্স ওয়াই যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে কোনো প্যারা নেই, তাহলে তোমার ট্যান দিয়ে যেটা আসলে সেটাই আনসার, রাইট? মানে অল পজিটিভ, মানে যদি দুইটাই পজিটিভ হয় তাহলে তুমি কি করবা? আর তো আরই, থেটা কত আসবে? সেটা আসবে তোমার এই যে ট্যান ইনভার্স ওই x/y যা আসে, সরি y/x, আমি উল্টা লিখছি। এটা কি বুঝছো? এখন কথা হচ্ছে এটা যদি এইখানে থাকে তাহলে তুমি কি বলবা? তার মানে ধরো x হচ্ছে এখানে পজিটিভ, y হচ্ছে নেগেটিভ, তাই না? তাহলে এখানে চিন্তা করো এটা কিভাবে বলা যায়? এখানে যে থেটাটা আসবে সেটাই হবে, কিন্তু আমি কি করে আসছি? এটা এটা ক্লকওয়াইজ ঘুরে আসছি না? তাহলে এটাকে আমি বলতে পারি না x ইকালস টু মাইনাস ট্যান ইনভার্স y/x? কিন্তু একটা কাহিনী আছে, ওয়াইটা কিন্তু নেগেটিভ, তার মানে এখানে আমি মড দিয়ে দেই, তাহলে প্লাস হয়ে যাবে। এটা কি বুঝছো? এটা কি ক্লিয়ার? মডটা কেন দিছি বুঝছো? কারণ এখানে এখানে এরকম হইতে পারে না, ধরো 1 - 1, তাহলে আমি এখানে কি করবো? এটা হচ্ছে মাইনাস ট্যান ইনভার্স, এখানে -1 - 1 দরকার না, আমি জাস্ট 1 আর 1 বসাবো, তাই তো? এই জন্য আমি এখানে মড দিয়ে দিতে পারি, তাহলে -1 আর 1 বসালে মড হলে তো প্লাসই হয়ে যাবে, তাই না? এটা কি বুঝছো? এখন বলো, এখন যদি এইখানে হয় তাহলে কি করবা? তাহলে এখানে চিন্তা করো, এখানে -10 থেকে দিলে হবে না, কারণ কি? -10 থেকে এখন চিন্তা করো, তোমার আমার কি করতে হচ্ছে? এইখান থেকে হাইটে এখানে যেতে হচ্ছে না? হ্যাঁ 90 + tan θ হলে
কিছুটা হবে, আবার মানে হবে না অ্যাকচুয়ালি, কেন হবে না চিন্তা করো। আচ্ছা জিনিস বুঝো, তাহলে এটা কি এক্স আর এটা হচ্ছে ওয়াই, তাই না? আর এটা হচ্ছে নেগেটিভ এক্স আর এটা হচ্ছে পজিটিভ ওয়াই, এটা তো বুঝছো। তাহলে এখানে আমি কি করতে পারি, যে এই কোণটা যেটা আসছে সেটা ধরো থিটা, থিটা না, সেটা অন্য কিছু একটা দিই, ধরো এটা হচ্ছে তোমার আর এটা ধরো আলফা, ঠিক আছে? তাহলে এখানে কি করা যেতে পারে বলো তো, 180 থেকে আলফা বাদ দিলে যা হবে সেটাই আমার আনসার না, তাই তো? এখন এই আলফাটা কিভাবে বের করবা? আলফাটা এভাবে বের করা যায় না, দেখো তো। ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, মাইনাসটা নিব না, খালি প্লাসটা নিব। এই মাইনাসটা ছিল না, মাইনাসটা আমি নিচ্ছি না, শুধু প্লাসটা নিচ্ছি, তাই না? এটা কি বুঝছো? এটাই আমার আলফা না? তাহলে আমি আমার প্লাস যেহেতু নেওয়ার দরকার, এই জন্য আমি এখানে একটা মড দিয়ে দিচ্ছি, এটা কি বুঝছো? এটা কি সবাই বুঝছো? তাহলে এইখানে থেটার মান কত হবে? 180 ডিগ্রি মাইনাস ট্যান ইনভার্স মড ওয়াই বাই এক্স, এটা কি বুঝছো সবাই? আচ্ছা আমি আসলে সত্য কথা বলতে কি, এইভাবে ফর্মুলা মুখস্থ করার দরকার নাই, তুমি আসলে ব্যাপারটা বুঝবা, বুঝে বুঝে করলে আমার কাছে মনে হয় বেটার হয়, ঠিক আছে? মানে একটা ছবি আঁকবা তাইলে এনাফ, ঠিক আছে? আরেকটা কেস আছে, ওটা আমি দেখাই দিই, মানে ফাইনালি দেখানোর জন্য দেখাইলাম। তাহলে এখানে চিন্তা করো, এই কেসে কি হবে? এখানে দেখো 180 প্লাস দিয়ে দিলে হয়ে যাবে না এইখানে? 180 চেয়ে একটু বেশি না? তাহলে এখানে 180 প্লাস ওই আলফা, তাহলে এখানে থেটা কি হয়ে যাবে? এখানে থেটা হবে তোমার 180 ডিগ্রি প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা কি ক্লিয়ার? আচ্ছা আমি আসলে মড টড দিয়ে অত কমপ্লিকেট করার দরকার নেই, কেন বললাম কথাটা? এখন চিন্তা করো, তোমাকে ধরো কেউ বললো আচ্ছা এটা বের করে দাও, মানে আমাকে বলছে যে ধরো আমি আসলে দেখাইলাম, কিন্তু তোমাদের করার সময় হয়ে করার চেষ্টা করবা। তোমাকে যদি বলে আচ্ছা -1 -√3 এটাকে পোলার বানাও, ঠিক আছে? তোমার কি করবা, তোমার এত সূত্র টুত্র মুখস্থ করার দরকার নাই, আমি যেটা বলবো সেটা করার চেষ্টা করো। একটা ছবি আঁকবা, এরকম একটা ছবি আঁকবা, এটা হচ্ছে 0 0, রাইট? তাহলে বলো -1 -3 কোথায় আছে? -1 মানে এদিকে, আর এদিকে হচ্ছে -√3, রাইট? তাহলে এখানে আছে না, ফোর্থ কোয়াড্রেন্টে, রাইট? তাহলে ফার্স্টে আমাকে কি করতে হবে, আর বের করতে হবে। আর বের করার সিস্টেম তো সোজা, তাহলে আর কত? এই ডিস্টেন্সটা কত? 1, আর এই ডিস্টেন্সটা কত? √3। তাহলে আমি বলতে পারি না 1 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার, এটা রুট, এটা বুঝছো? তাহলে এটা হবে তোমার √4, মানে হচ্ছে 2, তাই তো? এখন থেটা কিভাবে বের করবা? থেটাটা বের করা তো ঝামেলা। থেটা মানে কি, এই যে এখান থেকে যত কোণে ঘুরতে হবে সেটাই না? এখন এটা কিভাবে বের করা যায়? এটা বের করার উপায় হচ্ছে, তুমি আসলে ভুলে যাও এখানে নেগেটিভ পজিটিভ কিছু আছে, তুমি এই ত্রিভুজটা নিয়ে কাজ করো। এই যে এই ত্রিভুজটা আছে না, এই ত্রিভুজটা উঠায় এখানে নিয়ে আসো। তাহলে এইটা কত? 1, আর এটা কত? √3 না? তাহলে আমাকে বলো তো এই কোণটা কত হবে? এই কোণটা ধরো আলফা, তাহলে আলফা কত? আলফা না, আমি আসলে ভাঙে করি। তাহলে আমি এখন চিন্তা করো ট্যান আলফা কত? ট্যান মানে কি লম্ব, লম্ব কোনটা? আলফার উল্টা দিকেরটা লম্ব, তাহলে হচ্ছে √3। ভূমি কত? 1। তাহলে আমি বলতে পারি যে ট্যান আলফা হচ্ছে তোমার √3, আলফার মান কত? 60 ডিগ্রি। তাহলে এখন কথা হচ্ছে আলফার মান 60 ডিগ্রি মানে কি, এই যে এইটুকুর মান হচ্ছে 60 ডিগ্রি, এটা কি বুঝছো? তাহলে আমার এই পুরাটার মান কত হবে? তাহলে পুরোটার মান হচ্ছে আমার থেটা, থেটা হচ্ছে দেখো 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তাহলে আমার কি পুরো ফর্মুলা মুখস্থ করার দরকার আছে? আমি কেন কেন বললাম কথাটা, কারণ দেখো তোমার এখানে 4টা কেসে মেলাগুলো কমপ্লিকেটেড দেখতে ফর্মুলা আছে, তুমি যদি ফর্মুলা মুখস্থ করতে চাও তোমার লাইফ হেল হয়ে যাবে ফ্র্যাঙ্কলি স্পিকিং, মানে এতগুলো ফর্মুলা আসলে কারোর পক্ষে মুখস্থ রাখা সম্ভব না। তার চেয়ে একটা ছবি আঁকবা, ছবি এঁকে করে দিবা, দ্যাটস ইট। এটা কি বুঝছো? আচ্ছা যদি বুঝে থাকো তাহলে আমাকে একটা কাজ করে দিবা, সেটা হচ্ছে ফাইনালি আজকে আর মনে হয় পড়াবো না, এটা এটা দিয়ে শেষ করে দেবো আমি আসলে। ধরো এইখানে এইটা করে দাও আমাকে, এটা এটা করো, এটাকে পোলার বানাও। আমি আবার বলতেছি ফর্মুলা মুখস্থ না করে এটা ছবি এঁকে একটু চিন্তা ভাবনা করে বানাও, তাহলেই হবে। আচ্ছা কি বললাম?
আর কত, আর হচ্ছে 2 হওয়ার কথা, আর এটা হচ্ছে তোমার 300 ডিগ্রি, রাইট? আচ্ছা, কেউ যদি বলো যে 2, -60 ডিগ্রি, সেও ঠিক আছে, সমস্যা নেই। দুইটাই রাইট অ্যান্সার, দুইটাই রাইট অ্যান্সার, সমস্যা নেই। ঠিক আছে, এটা কি বুঝছো এখন? মানে এখন যেটা তোমাদের কাজ হচ্ছে সেটা হচ্ছে তোমরা এই জিনিসটা একটু ভালো করে বুঝে প্র্যাকটিস করবা। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরো এইটা, এইটা যে দেখাইলাম, এটা হচ্ছে তোমার কার্তেশিয়ান থেকে পোলার বানানো, আর এটা হচ্ছে তোমার পোলার থেকে কার্তেশিয়ান বানানো। এখন এইটাকে ফর্মুলা হিসেবে মুখস্থ না করে তুমি চেষ্টা করবা যে এইরকম ছবি এঁকে বের করা। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমাদের মানে খালি আমি পড়তে কার্তেশিয়ান থেকে পোলারে যাচ্ছি, উল্টাটা করতে দিলে আসলে মানে বেশি সোজা। তোমাকে যদি বলি এখানে ধরো একটা ই আছে, আর এটা এটা হচ্ছে তোমার রুট, ধরো, হ্যাঁ বাদাও কি করা যায়, আহ, এটা ধরো এরকম করা যায় 5, আর এটা হচ্ছে তোমার 120 ডিগ্রি, এটাকে কার্তেশিয়ানে বানাও তো। হ্যাঁ হ্যাঁ, মানে তোমার যদি এরকম দেখো যে 5 আচ্ছা বাই দ্য ওয়ে, তোমাদের এক্স ওয়াই লেখে এক্স ওয়াই দিয়ে, আর প্রথমটা হচ্ছে আর, পরেরটা হচ্ছে থেটা। ওয়াই কত আসছে? আচ্ছা, বলো যে এক্স, ওয়াই এভাবে বলো। আবার বলো একটু, আমি শুনতে পারতেছি না, আবার একটু। 5, √3/2, তাই না? ও আচ্ছা আচ্ছা, বুঝছি, মানে 5/2, আর এটা হচ্ছে 5 √3/2, তাই তো? একটা হচ্ছে 5/2, আর এটা হচ্ছে 5 √3/2, তাই না? তোমাদের কারো কি মনে হয় এটা ঠিক আছে? অ্যাটলিস্ট খেয়াল করো, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে না, তাহলে এটা এক্স নেগেটিভ আসার কথা না? আচ্ছা, এনিওয়ে, আচ্ছা এটা মানে করার সবচেয়ে ভালো উপায় আছে যে এক্স ইকলস টু আর কস থেটা, আর ওয়াই ইকলস টু আর সাইন থেটা, তাই না? তোমাদের কি ওই যে কোয়াড্রেন্ট রুলটা মনে আছে? তাহলে এক্স এর ভ্যালু কত আসবে বলো তো? আর মানে কি? 5, কস হচ্ছে 120 ডিগ্রি, রাইট? এখন কস 120 ডিগ্রি কেমনে বের করে? 5 cos 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, রাইট? এবার বলো, 5 তো থাকলো, 90 ডিগ্রি আছে মানে কি, কস কি হয়ে যাবে? সাইন 30 ডিগ্রি, রাইট? আর সেকেন্ড কোয়াড্রেন্টটা কি, সাইনের ঘর না? এখানে কে আছে? কজ, মানে এটা নেগেটিভ, এটা কি বুঝছো? অথবা ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো, বাট এটা হচ্ছে ওয়ে, মানে -5/2। এটা ক্লিয়ার? মানে এই ট্রিগোনোমেট্রিতে এই ব্যাপারগুলো নিয়ে তো কোনো সমস্যা নেই নাকি? সমস্যা থাকলেও সমস্যা নেই, আমি আরেকবার দেখাবো, ওই টাইমে আবার দেখাবো। তো ওয়াই তো পারবা, ওয়াই তো সোজা। ওয়াই হচ্ছে তোমার 5 sin 120 ডিগ্রি, রাইট? এটা বাকিটা আশা করি পারবা। তাহলে সাইন হচ্ছে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে আলটিমেটলি আসতেছে তোমার 5, এটা সাইন হয়ে যাবে কস, কারণ হচ্ছে 90 আছে, তার এখানে 30, আর এটা সাইনের ঘর যেহেতু, তাহলে প্লাসই থাকবে। তাহলে হচ্ছে তোমার 5, আর এটা হচ্ছে √3/2। এটা বুঝছো না? আচ্ছা, তাহলে কার্তেশিয়ান থেকে পোলারে নিতে, পোলার থেকে কার্তেশিয়ানে নিতে পারবে না? আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু দেখাই, সেটা হচ্ছে আহ, আহ, কই গেল?
আচ্ছা এটা কি দেখা যাচ্ছে না? আচ্ছা এখানে একটা কথা বলছে যে পোলার সমীকরণকে কার্তেশিয়ান সমীকরণে প্রকাশ করো, কথাটা কি বুঝছো? হ্যালো, হ্যাঁ এটা কি দেখা যাচ্ছে? আচ্ছা এখানে কি বলছে বলো তো, এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এটা হচ্ছে তোমার আর 1 প্লাস কস থেটা ইকুয়ালস টু 2। এখানে কি বলছে, পোলার সমীকরণকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো, রাইট? এখন পোলার সমীকরণ বলতে কি বোঝাচ্ছে বলো তো? হ্যাঁ এখন কথা হচ্ছে এটা, এটা পোলার সমীকরণ কেমনে বুঝলাম? এক্স্যাক্টলি আর আর থিটা দেওয়া আছে, রাইট? মানে দেখো এক্স কমা ওয়াই থাকলে সেটাকে বলতেছিলাম কি, কার্তেশিয়ান, রাইট? আর যদি আর আর থিটা দেওয়া থাকে তাহলে তুমি সেটাকে কি বলবা? তাহলে এখানে কি আছে, আর আর থিটা আছে না? তাই এখানে তোমাকে বলা হয়েছে এটা পোলার সমীকরণ, এটা কার্তেশিয়ানে বানাও, তার মানে কি এই আর আর থিটাকে উঠায় দিয়ে ই আনো, কি বলে, এক্স আর ওয়াই আনো, রাইট? এটা কেমনে করবা? এই যে এটা ইউজ করা যায় না, দেখো তো। মানে এখানে এখানে আমরা একটা জিনিস পড়াচ্ছিলাম না, দেখো তো, আর থাকলে কি করতেছিলাম, এটা বসাইছিলাম, থেটার জায়গায় এটা বসাইছিলাম না? অথবা আমি চাইলে এটাও করতে পারি, কিভাবে দেখো তো, আমরা এটা করছিলাম দেখো, এখানে দেখো কি আছে, আমি এটাকে এভাবে লিখতে পারি না, দেখো তো, আর টাইমস আর কস থেটা ইকুয়ালস টু 2। আমার কি উদ্দেশ্য, আর আর থেটাকে সরাবো, তাই না? তা আমরা আগে কি পড়াচ্ছিলাম, আর মানে কি ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট। তাহলে এখানে আমি যদি এই আরটাকে উঠায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বানান দিই, তাহলে আমার আর চলে গেল না? এখন বলো আমাকে, এখানে থেটাটা কেমনে সরান যায়? হ্যাঁ, আমরা এখানে কি পড়ছিলাম দেখো তো, এখানে কি পড়ছিলাম, এক্স ইকাল টু আর কস থেটা, ওয়াই ইকাল টু আর সাইন থেটা। তাহলে এখানে কি হবে, আর কস থেটা মানে কি, এটা এক্স, তাহলে এটা হচ্ছে এক্স ইকালস টু 2, শেষ। এখানে কি আর আর থেটা আছে? এটা কি বুঝছো সবাই? তাহলে এখানে আমার হয়ে গেল না, কিন্তু অ্যাকচুয়ালি ফ্র্যাঙ্কলি স্পিকিং এটা হয়ে গেছে, কারণ আমার অ্যাকচুয়ালি এখানে এখানে তো আর এক্স আর থেটা নাই, এখানে কি আর আর থেটা আছে? তাহলে এটা পোলার কার্টেশিয়ান সমীকরণ হয়ে গেছে না? তাহলে এটাই আসলে আমার হয়ে গেছে, কিন্তু কথা হচ্ছে এটা একটু সুন্দর করে সাজায় লিখতে হয়, মানে তাছাড়া টিচাররা আবার নাম্বার দেয় না। মানে এটাকে ওই পাশে নিয়ে যায় একটু বর্গ টর্গ করে সুন্দর মতো সাজায় লিখো আর কি, ঠিক আছে? এটা কি বুঝছো? এটাকে বর্গ করলে যা হয় মানে সেটা লিখো আর কি। আমি একটু করি আর কি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হবে তোমার 4 মাইনাস 4x প্লাস এক্স স্কোয়ার, মানে এক্স এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা, তাহলে এখানে আসতেছে তোমার ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস -4 ইকুয়ালস টু 0। এটা কি বুঝছো? দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, এটা ক্লিয়ার। তাহলে কার্টেশিয়ান থেকে পোলার সমীকরণ নিতে পারবা? সিমিলারলি পোলার থেকে কার্টেশিয়ান সমীকরণে নেওয়া যাবে না? তোমাদের আজকের কাজ হচ্ছে এই কি বলে অনুশীলনী 3-এর এটা একটু দেখবা, 3-এর এ দেখবা যে কেতাব স্যারের বইটার কথা বলছিলাম, যদি কালেক্ট করতে না পারো আমার এখানে আছে, সমস্যা নেই। তোমরা আপাতত 1 2 আর 3 দেখো, ঠিক আছে? মানে আপাতত 3-এর এর 1 2 3 দেখো। আর একটা কাজ করবা, হ্যাঁ, আচ্ছা পেজ নাম্বার হচ্ছে আমার এখানে 85 84, কিন্তু তোমাদের সাথে মিলবে না। মানে বেসিক্যালি আজকে যেগুলা করাইলাম সেগুলা দেখবা, এটা কি বুঝছো? সবার কি এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে, কিছু বুঝো নাই বা সামথিং লাইক দ্যাট? আজকে জিনিসপাতিগুলো মোটামুটি বুঝছো না? আজকে বেসিক্যালি আমরা কি পড়ছি, আজকে আমরা পড়ছি যে আসলে কার্তেশিয়ান আইডিয়াটা কই থেকে আসলো, আর তারপরে পোলার স্থানাঙ্ক জিনিসটা কি, আর এটা দেখার চেষ্টা করছি যে কার্তেশিয়ান থেকে কিভাবে পোলার বানানো যায় আর পোলার থেকে কিভাবে কার্তেশিয়ান বানানো যায়, তাই তো? আজকে আসলে খুব বেশি কিছু পড়াই নেই আমার মনে হয়। তোমাদের আজকে বেসিক্যালি একটা কাজ করবা, ঠিক আছে? তোমরা যেহেতু একবারে নতুন ফার্স্ট ইয়ার, তোমাদের এখনো সময় আছে। আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে তোমার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এই জিনিসগুলো হচ্ছে খুবই বোঝার জিনিস। তুমি যদি জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারো তাহলে আসলে যে কোনো টাইপের প্রবলেম দিলে কোনো সমস্যা হওয়ার কথা না। এখন তোমাদের যেহেতু এখন সময় আছে, এবং এটা শুধু সময় আছে বলে না, সব সময়ই করবা,
যে জিনিসগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। তো তোমাদের একটা কাজ দিব, কিন্তু আমি আসলে জানি না কতটা করতে পারবা। একটা কাজ করবা, ঠিক আছে? সেটা হচ্ছে আমি যে জিনিসগুলো পড়াইলাম সেই জিনিসগুলা সুন্দর করে এখানে বলা আছে, মানে বইয়ের ভিতরে সুন্দর করে বলা আছে। আমি আজকে তোমাদের যে বই আছে সেই বইয়ের প্রথম থেকে পড়া শুরু করবা। অঙ্ক করার আগে একবার পড়বা যে বইয়ের মধ্যে কি কি কথা বলা আছে এবং আমি কি কি বলছি, বা আমার সাথে কোনো কন্ট্রাডিক্ট করে কিনা, অথবা তুমি বইয়ের কথাগুলো বুঝতে পারছো কিনা। বইটা একটু পড়ো, বইটা একটু পড়লে অনেক কিছু আছে ভিতরে, তোমরা আশা করি বুঝতে পারবে, সমস্যা হবে না। ঠিক আছে? তো তোমাদের কাজ হচ্ছে বইয়ের প্রথম পার্টে যে থিওরিগুলো কথা বলা আছে সেগুলো একটু পড়া, সেটা হচ্ছে 1 নম্বর কাজ। আর 2 নম্বর কাজ হচ্ছে উদাহরণ অঙ্কগুলো দেখবা। এই যে উদাহরণ 1 2 তারপরে 3, এই অঙ্কগুলো দেখবা। আমি আসলে এই জিনিসটা পড়াই নাই, এই যে দূরত্ব, এই লাস্টে এই 2 বিন্দুর দূরত্ব, এটা আমি পড়াতে চেয়েছিলাম, আজকে মনে হবে না। এই 2 বিন্দুর দূরত্ব বাদে বাকি জিনিসগুলো পড়াইছি, বাকি জিনিসগুলো দেখতে পারো। মানে তোমাদের যদি কেউ বই ফলো করতে চাও তাহলে এই যে এই পর্যন্ত 83 পৃষ্ঠার প্রথম পর্যন্ত পড়তে পারো। যদি এই যে এই পর্যন্ত পড়তে পারো তাহলে আমার একটু খুব ভালো হয়। তোমরা পড়ে যদি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারো তাহলে আসলে যে কোনো বই থেকে অঙ্ক দিলেই তোমরা আশা করি পারবে। ঠিক আছে? কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আজকের এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যদি প্রশ্ন না থেকে থাকে তোমাদের কি এভাবে পড়তে কোনো সমস্যা হচ্ছে বা বুঝতে সমস্যা হচ্ছে আমি যেভাবে পড়াচ্ছি? আচ্ছা ঠিক আছে, যদি না হয়ে থাকে তাহলে তো ভালো। একটু কষ্ট করে বুঝতে পারতেছো, সময়টা আসলে খুব একটা ভালো না, বুঝতে পারতেছি সবারই আসলে মন টন ভালো না, আমার নিজেরই আসলে আমার নিজের পড়াশোনা সত্য কথা বলতে খুব একটা হচ্ছে না। তাও চেষ্টা করতেছি আর কি যতটুকু সম্ভব বই টই পড়া, আমি অনলাইনে কয়েকটা কোর্স টোর্স করার চেষ্টা করতেছি। কাজেই কঠিন সময়ের মধ্যেও একটু কষ্ট করে পড়াশোনাটা চালায় যাও, কারণ আসলে কলেজ শুরু হয়ে গেলে তোমাদের একটা ভালো লেভেলের প্রেশার পড়বে, বুঝতেই পারতেছো যে যেহেতু এখন অনেক পিছিয়ে পড়ছো তোমরা, এমনি এতক্ষণে তোমাদের ক্লাস শুরু হয়ে যাওয়ার কথা ছিল। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত দেখো আমি তোমাদের এই এই আজকে ডকুমেন্টটা দিয়ে দিব, সম্ভবত মানে দিয়ে দেবো একটু পরেই হয়তোবা। তো দেখো কোনো প্রশ্ন থাকলে আমাকে গুগল ক্লাসরুমে করতে পারো পোস্ট করে, অথবা আর কি তো আছে বাকি নিজেদের মধ্যে ডিসকাস করো, আর এই অনুশীলনী অঙ্কগুলো একটু করো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রথম থেকে একটু পড়ো, যে পর্যন্ত পড়াইছি এই পর্যন্ত পড়ো, তাহলে পড়লে আসলে আমার ব্যাপারগুলো আরেকটু ক্লিয়ার হবে। আর কোনো প্রশ্ন নাই তাহলে? আচ্ছা ঠিক আছে, প্রশ্ন যদি না থেকে থাকে তাহলে আজকের মতো শেষ। টাটা। ওয়ালাইকুম আসসালাম।